আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এনভাটো এলিমেন্টস এর টেমপ্লেট ইউজ করা। মূলত হচ্ছে আমরা যে কোনো টেমপ্লেট ইম্পোর্ট করে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা নিয়ে আইডিয়া নিয়েছি। আর যেহেতু কাস্টমাইজ জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে, তো জাস্ট আইডিয়া রাখতে হবে কিভাবে হচ্ছে ডিজাইনটাকে কাস্টমাইজ করতে হয়। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ফুল একটা সাইট বা ফুল একটা পেজ আমরা সেম টু সেম কপি করব। লাইক যে কোনো একটা পেজ টেমপ্লেট আমরা একটা ট্যাব ওপেন করব, আরেকটা ট্যাবে হচ্ছে ওইটা দেখে দেখে সেম আমরা স্ক্র্যাচ থেকে করব। আমি সবসময় প্রতিটা বেচে একটা কথা বলি, সেটা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, ঠিক আছে। পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ ভাই, পাচ্ছি। মাঝখানে আমাকে একটু বের করে দিছিল। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে আমি হচ্ছে প্রতিটা বেচে বা সবাইকে একটা সাজেস্ট করি যে হচ্ছে স্ক্র্যাচ থেকে ডিজাইনটা করা বা স্ক্র্যাচ থেকে ডিজাইনটা শেখা। লাইক অনেক সময় হয় ক্লায়েন্ট আপনার হচ্ছে পেড একটা টেমপ্লেট দিয়ে দিবে, সেটা সেটা কিনে দিবে না, মানে তার বাজেট টাইপ এরকম। তো আপনি কাজ অর্ডার নেওয়ার পরে বুঝতে পারতেছেন সে কিনে দেবে না, তখন কি করবেন? সবসময় যদি আমরা টেমপ্লেট কাস্টমাইজ করি বা টেমপ্লেট দিয়ে কাজ শিখি, বা কোনো থিমের নির্দিষ্ট থিমের কাজ শিখি, তাহলে আমরা একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবো। বাট আমি যদি স্ক্র্যাচ থেকে এলিমেন্টর দিয়ে যে কোনো পেজ ডিজাইন করতে পারি, তাহলে আমি যে কোনো কাজ করতে পারবো। তো কিভাবে আমরা একটা পেজ ডিজাইন করব স্ক্র্যাচ থেকে? বা ফার্স্টে হচ্ছে আমরা একটা টেমপ্লেট দেখে, ক্লায়েন্টের দেওয়া, সেটা লাইভ হোক, আপনার হচ্ছে পিএইচডি হোক বা ইমেজ হোক, যেটাই হোক, সেটা দেখে কিভাবে হচ্ছে ফার্স্ট থিঙ্ক করব, থিঙ্ক থেকে শুরু করে ফুল পেজটা আমরা কমপ্লিট করব। ওকে, ক্লিয়ার? আর আমি যেভাবে হচ্ছে আজকে দেখাই দেবো, এভাবে করে যদি আপনারা যদি মোটামুটি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি হচ্ছে আপনারা মানে সাইট ডিজাইন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি হচ্ছে এনভাটো এলিমেন্টের একটা পেজ টেমপ্লেট আমরা আজকে কপি করব। এখানে হচ্ছে ভাইয়া সাউন্ডটা একটু খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আছে? এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখেন, এখানে মোটামুটি আমি হচ্ছে 5টা টেমপ্লেট দিছিলাম, আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি 5টা টেমপ্লেট। তো আজকে আমি একটা সেম টু সেম কাস্টম মানে সেম টু সেম কপি করব, আর বাকিটা হচ্ছে আপনারা ট্রাই করবেন নিজেরা নিজেরা হচ্ছে কপি করার। এটা হচ্ছে পেড টেমপ্লেট এগুলো। তো আমরা খুব কষ্ট হচ্ছে আমরা ইনভার্টারতে যাই। ইনভার্টার টেমপ্লেট গুলো হচ্ছে আমার কাছে সবচেয়ে ইউনিক লাগে। ঠিক আছে, তো আমি সবসময় ট্রাই করি হচ্ছে ইনভার্টার টেমপ্লেট, তারপর হচ্ছে টেমপ্লেট মনস্টারের টেমপ্লেট হচ্ছে কপি করার। আচ্ছা, আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিই। আর এখানে আমাদের টেমপ্লেট আছে হচ্ছে পোর্টফোলিওর 2টা টেমপ্লেট, আর হচ্ছে রেস্টুরেন্টের 2টা টেমপ্লেট, আর একটা হচ্ছে লাগা, এটা কি, জিম সাইট বা হচ্ছে জিম রিলেটেড যে কোনো একটা টেমপ্লেট। আচ্ছা, এটা ওপেন করি আগে আমরা। জিম এটা হচ্ছে একটা টেমপ্লেট, হচ্ছে কি, এটা একটা পেড টেমপ্লেট। এটাকে ওপেন করলে আমরা লাইভ প্রিভিউ দেখতে পারবো। আচ্ছা, দেখেন, এটা ওপেন হোক, আরো ফুললি লোড হোক। যদি আমরা এটা ধরি, এটা ক্লায়েন্টের চুজ করা একটা টেমপ্লেট, ক্লায়েন্টের ভালো লাগছে, যে ক্লায়েন্টের অনেক ভালো লাগছে। সাপোজ ধরেন ক্লায়েন্ট হচ্ছে জিম নিয়ে একটা ওয়েবসাইট করবে বা একটা ল্যান্ডিং পেজ করবে, তার এই জিনিসটা ভালো লাগছে, এখন সে আপনাকে দিল। বাট আপনি দেখলেন কি এটা একটা এনভেটর হচ্ছে পেড টেমপ্লেট। সো ক্লায়েন্টকে বললেন, ক্লায়েন্ট কিনে দিল না বা কারো কাছ থেকে এটা কালেক্ট করতে পারলেন না, তখন আপনারা কিভাবে হচ্ছে এই টেমপ্লেটটাকে হচ্ছে থিঙ্ক করে ডিজাইন করবো সেটা দেখবো। প্রথমে হচ্ছে আমি ফুল টেমপ্লেটটা দেখি যে টেমপ্লেটের কয়টা সেকশন আছে। ওকে, আমার যখন ফুল টেমপ্লেটটা আমার একবার দেখবো, দেখার পরে ফার্স্টে হচ্ছে ধরবো হচ্ছে কি, এটা হচ্ছে আমার মেনু বার মানে হেডার সেকশন। আচ্ছা, এই হেডার সেকশনটাকে আমি একবার করব। দেখেন, পরের বার আমরা জাস্ট এইটুকু কাজ করব। এর পরের বার আমরা এই সেকশনটার কাজ করব, মানে যে সেকশনটা ধরবো সেই সেকশনটার হচ্ছে শেষ করব, পরের সেকশন থিঙ্ক করব। আচ্ছা, আমি যদি প্রথমে এই জিনিসটা থিঙ্ক করি, হেডার, আর হচ্ছে এটা হচ্ছে লগা ফুটার। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে টেমপ্লেট দেখবো, হেডার টেমপ্লেট, ফুটার টেমপ্লেট, ব্লক টেমপ্লেট,
ঠিক আছে, এগুলো কিভাবে করে আজকে আমরা জাস্ট ওই পুরো পেজটা ডিজাইন করি। আচ্ছা, প্রথমে এটা কি, এটা হচ্ছে একটা হেডার সেকশন। এখানে হচ্ছে কিছু টেক্সট দেওয়া আছে, দুইটা বাটন দেওয়া আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নেওয়া আছে। সর্বপ্রথম আমরা এইটুকু কমপ্লিট করব। আচ্ছা, আমি যদি যাই এখানে, আমি একটা পেজ ক্রিয়েট করি। আচ্ছা, প্লাগইন কি থাকবে? প্লাগইন আমার হচ্ছে আমাদের যে আগের যে পোর্টফোলিও সেটের সময় আমরা যে প্লাগইন গুলো ইনস্টল করছিলাম, অ্যাস্টার, আর অ্যাস্টার সাথে যে এলিমেন্টর, এলিমেন্টর প্রো, জাস্ট এই দুইটা রাখবো। আর ইনভার্টো এলিমেন্টস আমরা রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি, জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা রাখবো। এরপর আমরা পেজ নেই, অ্যাড নিউ, একটা পেজ ক্রিয়েট করি, সেটা হচ্ছে লগা সিএমবিডি 76 এই নামে। এডিট উইথ এলিমেন্টর, পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস। আচ্ছা, এটা কি আছে? এটা একটা ফুল সেকশন নেওয়া আছে, ফুল সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, আর এখানে কিছু টেক্সট নিছে, এটাই তো? আপনার অ্যাপটা না ইউজ করলেও পারবেন, এটা যে কোনো থিম রাখলে হবে, জাস্ট এলিমেন্টর, এলিমেন্টর প্রো দিয়ে আমি ডিজাইনটা করতেছি। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটা সেকশন নেই, ফুল সেকশন স্ট্রেচ করি, আর এটাকে ফুল ওয়েট দিয়ে দিই। দেওয়ার পরে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটার এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব। ইমেজ, এটার ইমেজ গুলা হচ্ছে এটা ডাউনলোড করে নেই, ইমেজ ডাউনলোডার দিয়ে। দুইটা ইমেজ, তিনটা, চারটা। আচ্ছা, ইমেজ গুলো ডাউনলোড করে নিলাম। এটার ইমেজ কি কি নিব আমরা? এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব। আপলোড ফাইল, এই ইমেজটা আছে। ওকে, আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ডে কখনো ইমেজ নিব, তখন সেই ইমেজটা পজিশনটা থাকবে আমরা যে পজিশনে রাখতে চাই। যেহেতু আমরা ফুল ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে, সো সেটার পজিশন থাকবে সেন্টার সেন্টার, রিপিট থাকবে নো রিপিট, আর সাইজ থাকবে কভার। মানে আমি যতটুকু আমার দেখাবে, মানে হচ্ছে শো হবে, যতটুকু আমার টেক্সট থাকবে ততটুকু সেটা ইমেজটা দেখাবে, জাস্ট এটুকু রাখবো। এখন রাখার পরে এরপরের কাজটা হচ্ছে আমার এখানে টেক্সট নিয়ে আসা। ওকে, টেক্সট নিয়ে আসি। এখন আমরা কি করব, এখানে একটা টেক্সট দিই, হেডিং টেক্সট ফার্স্ট। হেডিং টেক্সটে কি আছে? ওয়েলকাম টু জিম। আমি প্রথমে টেক্সট গুলো দিব, দেন হচ্ছে আমি কি করব, এগুলাকে স্টাইল দিয়ে মানে ডিজাইন গুলো চেঞ্জ করব। প্রথমে আমি একটা স্ট্রাকচার তৈরি করব, এই হেডার সেকশনটার স্ট্রাকচার। পরে কি আছে? পরে হচ্ছে আমার টেক্সট এডিটর আছে, আমি এটা নিচে টেক্সট এডিটর নিয়ে আসি। এই হচ্ছে আমার টেক্সট এডিটর। এরপরে কি আছে? দুইটা বাটন আছে। আচ্ছা, দুইটা বাটন আমরা পরে দেখি। আমরা যখন এই দুটো টেক্সট নিলাম, এই দুটো টেক্সট কি আছে? একটা মাঝ বরাবর আছে। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই সেকশনের মানে ফুল সেকশনটার অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিং টপ এবং বটন দিয়ে হচ্ছে আমার জিনিসটাকে নিচে নামাতে হবে। জাস্ট এটাকে ভাঙি, টপে দিয়ে হচ্ছে 100, সরি 150, বটমে দিয়ে দিই ধরেন 150। মোটামুটি এটা মাঝখানে চলে আসছে। ওকে, এরপরে বাকিটা আস্তে আস্তে করে আমরা আবার আরো কাস্টমাইজ করব। এখন দেখেন এই যে লেখাগুলো, এগুলো কোথায় আছে? এই একটা সেকশন আছে। এখন যদি আমরা একটু থিঙ্ক করি, দেখেন এইটা একটা সেকশন, এই যে এটা একটা সেকশন, এবং এইখানে দেখেন একটা সেকশন বোঝা যাচ্ছে। হয় আমাদের এইটাকে যদি ফুল ওয়াইড নেই, তাহলে এটা দুইটা ইনার সেকশন নিতে হবে, অথবা এই যে সেকশনটা দেখতেছেন, এটা লেআউটটাকে বক্স করে দিতে হবে। বক্স করে দিলে আমার এটা এখানে চলে আসছে। আর যদি আমার ফুল ওয়েট নেই, তাহলে আমার দুইটা ইনার সেকশন নিব। জাস্ট এভাবে করে করবো। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করি। আর আরেকটা জিনিস দেখেন, আমার ইমেজটা কি একেবারে পরিষ্কার দেখাচ্ছে, আর এখানের ইমেজটা একটু অন্ধকার দেখাচ্ছে। সেটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা ওভারলে ইউজ করব। আমরা যখন পুরো সেকশনের
স্টাইল থেকে ইমেজ দিলাম, নিচে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা ব্ল্যাক দিব, সরি গ্রেনেড না, ক্লাসিকে আমরা ব্ল্যাক দিব, এবং এটার হচ্ছে ক্যাপাসিটিটা কতটুকু রাখবো আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো, কতটুকু আমরা ডার্ক করব অপাসিটিটা। তো মোটামুটি এটার সাথে এটা অপাসিটিটা ঠিক আছে। এখন আমরা এগুলোকে কাস্টমাইজ করি, স্টাইল থেকে কালার হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, আমাদের মনে আছে আমরা হচ্ছে একটা টুলস ছিল আমাদের ফন্ট ফাইন্ডার, আমরা ফন্ট ফাইন্ডারটা দেখবো এটা কি ফন্ট। আচ্ছা, এই ফন্টটা হচ্ছে এই ফন্ট আমাদের, আর ফন্ট ফাইন্ডার এটার হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 66 পিক্সেল। ওকে, আমরা স্টাইল থেকে কালার সিলেক্ট করছি, টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিলাম, আর এটা হচ্ছে 66। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফন্ট ফাইন্ডার, এবং লাইন হাইট 79 আছে, তারপর হচ্ছে এগুলো সব নরমাল আছে, ফন্ট ওয়েট আছে 500, এই যে ফন্ট ওয়েট আমাদের 500। তারপর কি আছে, মোটামুটি এগুলোই, আর কিছু লাগবে না। ভাই স্ক্রিনের সাথে আপনার কথা মানে মিলতেছে না, স্ক্রিনটা একটু পরে আসতেছে। আপনার নেটটা তাহলে একটু স্লো ভাইয়া, আপনার নেটটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, এখানে দেখেন লাইন হাইট দেওয়া আছে 79.2 পিক্সেল, আমরা পিক্সেলে যাই, 79.2 পিক্সেল লাইন হাইট দেওয়া আছে। ওকে, সো আমার এইটা সেকশন ডান। এরপরে হচ্ছে আমি কি করব, আবার হচ্ছে আমি ফন্ট ফাইন্ডার ধরবো, ধরে আমি এই সেকশনটাতে ক্লিক করব। এটা কি আছে, এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি আছে স্যান্স সেরিফ, আর হচ্ছে ফন্ট সাইজ আছে 20 পিক্সেল। আচ্ছা, আমরা তো হচ্ছে ফন্ট গুলো এভাবে করে অ্যাড করে দিতে পারবো, আমি জাস্ট ডিফল্ট ফন্ট রেখে আমি স্ট্রাকচার গুলো তৈরি করি। ওকে, আপনারা ফন্ট গুলো এভাবে করে কমপ্লিট করতে পারবেন না? জাস্ট স্টাইলে গিয়ে ফন্ট গুলো দেখে দেখে সেম ফন্ট অ্যাড করবেন। আমি এখন এটা দেখে দেখে জাস্ট অ্যাড করে দিই, স্টাইলে যাই, স্টাইল থেকে এটা হোয়াইট কালার হবে, আর এটা হবে হচ্ছে আপনার 22। এবং এখানে আমি যদি দেখি অবজেক্টিভ এবং ইওর এর পরে একটা করে হচ্ছে আমি শিফট ইন্টার দিব, আমার এটার মতো সেম টু সেম চলে আসছে। এখন জাস্ট আমার কি করতে হবে, স্টাইল থেকে আমার লাইন হাইটটা একটু বাড়াবো কমাবো যতটুকু লাগবে। ওকে, ব্যাকগ্রাউন্ড ওভারলেটা হচ্ছে আপনার চোখে দেখি আপনারা আন্দাজ করে নিতে পারবেন, আর যদি বেশি হয় ক্লায়েন্ট একবার বলবে যে আরেকটু ডার্ক করে দাও, জাস্ট এইটুকুই, এছাড়া কিছু না। আচ্ছা, ওকে, দেখেন আমার হচ্ছে এই দুটো লেখা ডান। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দুইটা কি আছে, দুইটা হচ্ছে আমার বাটন আছে। তো বাটনের জন্য আমার এখানে একটা ইনার সেকশন নিব, কারণ আমার দুইটা সেকশন, দেন হচ্ছে আমি একটা বাটন নিই এখানে। আচ্ছা, বাটনে কি আছে, কন্টাক্ট আস আছে, বাটনে আমি কন্টাক্ট আস দিয়ে দিই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যদি সাপোজ শুধু এখানে এইভাবে করে কন্টাক্ট আস লিখি, লেখার পরে আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে যখন টাইপোগ্রাফিতে যাব, আমি এখানে ট্রান্সফর্ম করে নিতে পারবো সবগুলো আপার কেস। আর আমাদের এইটাও হচ্ছে এই যে ফন্ট আর এই ফন্ট হচ্ছে সেম, দেখেন এইটা হচ্ছে সেম ফন্ট। তো আমাদের ফন্ট ছিল এইটা, আর সাইজ এটা ঠিক আছে, ডিফল্ট সাইজ ঠিক আছে। আর জাস্ট কালারটা কি হবে, কালারটা নিব কি দিয়ে, কালারটা নিব হচ্ছে আমরা কালার পিকার দিয়ে, কালার পিকার দিয়ে এইটা আর এটা হচ্ছে সেম কালার। আচ্ছা, আহ, একটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে হচ্ছে একটা ওয়েবসাইটের আদর্শ কালার হচ্ছে তিনটা। দেখেন এই সাইটটা যদি আপনারা ভিজিট করেন, তাহলে দেখেন রেড কালার, ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, এর বাইরে কোনো কালার দেওয়া নেই। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, সাউন্ড স্ক্রিন ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন এখানে হচ্ছে তিনটা কালার,
তো আপনারা যখন কোনো সাইট তৈরি করবেন তখন সবসময় কালারের দিকে নজর রাখবেন যে কয়টা কালার থাকে। দেখেন এখানে জাস্ট 3টা কালার, রেড, ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে ফুল সাইটটা করা। ওকে, এই জন্য আমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কালারটা নিতে হবে এবং কালারটাকে আমার কপি করে নিতে হবে। কপি করে আমি একটা নোটপ্যাডে কালারটাকে নোট করে রাখবো, কারণ কি এই কালারটা আমার এর পরেও দরকার পড়বে, এই কালারটা। সো এখন আমি জাস্ট কালারে যাব, বাটন থেকে আমার টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা। দেন আমার হোভার করলে আমার টেক্সট কালার চলে আসবে এটা, আর ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে সাদা। ডান। আর এই পাশে হচ্ছে আমার আরেকটা ফর্ম আছে, জাস্ট কালারটা চেঞ্জ বাট সেম, ফরম্যাট, ডিজাইন, স্টাইল সব সেম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার বাটনের থেকে আমার বাটনের সাইজটা একটু বড় করতে হবে। আই থিঙ্ক এটা ঠিক আছে, 22। এখন আমি কি করব, এখন এটার জন্য কি আমি আরেকটা বাটন নিব? না, আমার যেহেতু সময় বাঁচাতে হবে, আমি এই বাটনটাকেই কপি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিব, অথবা এটা আমরা চাইলে রাখতে পারি, এটাকে জাস্ট কাছাকাছি নিয়ে আসবো, এই যে এভাবে করে। এবং এইটাকে এডিট করব, এডিট করে আমার কন্টাক্ট আসের জায়গায় চলে আসবে লার্ন মোর। আচ্ছা, এই লার্ন মোর কন্টাক্ট আছে ক্লিক করলে কোথায় যাবে সেটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। আপাতত আমার যেহেতু লার্ন মোর কোনো পেজ নেই বা কন্টাক্ট আস কোনো পেজ নেই, সো আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখবো যেন কোথাও না নিয়ে যায়, আমাকে এই পেজের মধ্যেই রাখে। আর স্টাইল থেকে যে এটা কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ব্ল্যাক। আচ্ছা দেখেন, আমি যখন ব্ল্যাক দিচ্ছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে একটা এলিমেন্টের একটা ইস্যু। তাই আমরা যে কোনো অন্য একটা কালার সিলেক্ট করে দেন ব্ল্যাকটা দিলে কালারটা চলে আসবে। ওকে, এবং এটা টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট, হোভার করলে ঠিক উল্টো হয়ে যাবে এবং টেক্সট কালার চলে আসবে হোয়াইট। তো আমার এই সেকশনটা ক্লিয়ার। দেখেন আমার এই সেকশনটা চলে আসছে, জাস্ট আমার একটু ওভারলেটা আর একটু ডার্ক করে দিতে হবে। হ্যাঁ, কোথাও যখন আমরা লিংক করব না তখন আমরা ওখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। আচ্ছা, এটাকে আমি আপডেট করে দিই। এই সেকশন ক্লিয়ার। দেখেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই যে আপনি যে নোটপ্যাডে যে কালার গুলো সেট করছেন এগুলো না করে যদি টেক্সট কালারের ওখানে প্লাস যে চিহ্নটা আছে ওখানে যে 3টা কালার একসাথে সেভ করে রাখা যায়, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড রেড, ওইখান থেকে ইজিলি হবে না যে কোনটা? সাথে সাথে যে কোনো একটা মানে টেক্সট কালারে যাওয়ার পরে প্লাস যে চিহ্নটা থাকে মানে কালারের সাথে ক্রিয়েট না করা ওইখানে, যায়? না ওইখানে আমি আপনাকে বলি, আমি এখানে এটা কেন নোট করে রাখছি, কারণ এটা হচ্ছে আমি এই বাটনে ইউজ করছি, পরে আমি হচ্ছে এখানে ইউজ করব, তো আবার এখানে ইউজ করব, সব জায়গায় ইউজ করব। এটা হচ্ছে আমার মেন মাদার কালার, ঠিক আছে, মানে হেডিং কালার যেটাকে বলে। তো এই জন্য আমি এটা সেভ করেছি, বারবার তো আমি কালার কপি করব না। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কাস্টমাইজ থেকে যে আমি কালার সেট করে দিতে পারবো যে আমার সব হেডিং হ্যাঁ, কালার রেড হবে, আমার এই হ্যাঁ, হ্যাঁ, H2 কালার এটা হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, সেটা আমি কাস্টমাইজ থেকে আমি অটোমেটিক সেট করে দিতে পারবো। ওকে, বাট আচ্ছা, যখন আমরা কোনো প্রিবিল্ড সাইটে কাজ করব বা হচ্ছে আমরা মাল্টি কালার নিয়ে কাজ করব তখন আমরা অবশ্যই কালারগুলো নোট করে রাখবো। আচ্ছা, আমরা হচ্ছে পরের সেকশনটা ধরি। দেখেন এটা কি, এটা একটা সেকশন, এই সেকশনটা হচ্ছে বক্স। ওকে, আমরা একটা সেকশন নিই ফার্স্টে। এটা তো ক্লিয়ার, সবাই ক্লিয়ার না? আচ্ছা, জাস্ট আমি কিভাবে কি করলাম, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া আছে, এটা এখানে একটা হেডিং টেক্সট, এটা এটা হচ্ছে সাব হেডিং বলতে পারেন বা টেক্সট এডিটর দিয়ে আনতে পারি, আর দুইটা বাটন, ঠিক এভাবে করে স্ক্রেচ থেকে করে দিলাম। এরপরে আমি একটা সেকশন নেই, সেকশনটা স্ট্রেচ করি এবং এটা ফুল ওয়েট থাকবে, ফুল ওয়েট করি। ফুল ওয়েট করার পরে এরপরে দেখেন এখানে কি আছে, এখানে দেখেন দুইটা সেকশন আছে, একটা সেকশন ইমেজ আছে, এটাকে আরেকটা সেকশনে কিছু টেক্সট আছে, আর এটাকে বলা হচ্ছে ইনার সেকশন দিয়ে আমরা এরকম ভাবে সেকশন এড করতে পারি। ওকে, আমরা একটা ইনার সেকশন নিয়ে আসি এখানে। ইনার সেকশন যখন নিয়ে আসলাম, আমরা ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডটা আগে কালার করে দিই। আচ্ছা দেখেন, এখানে একটা ইনার সেকশনের একটা সাইজ আছে,
দেখেন এটা কিন্তু একটা সাইজ, এটা কিন্তু হচ্ছে অন্য সাইজগুলোর মতন ফিক্সড বক্স সাইজ না, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের রুলার দিয়ে আমরা জাস্ট এটার একটা মাপটা দেখে নেব যে এটা ওয়াইডটা কতটুকু। দেখেন ওয়াইড হচ্ছে 1115। তো আমরা যখন এটাকে অ্যাড করব, আমরা বক্সের ভিতরে সাইজ দিয়ে দিব 1115, তাহলে আমার এই সাইজটা ঠিক থাকবে। ওকে, ক্লিয়ার? এই জন্য আমরা হচ্ছে রুলার ইউজ করবো এক্সাক্ট সাইজের জন্য। দেখেন আমার সাইজ কিন্তু কমে গেছে, আমার বক্স সাইজ ছিল আরো একটু বড়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার আগে ব্যাকগ্রাউন্ডে রেড কালার দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন সেকশনটাতে আমরা কাজ করতেছি। এই জন্য এটা কপি করে রাখছিলাম, এটাকে পেস্ট করে দিলাম। সরি, ফুল এইটাতে না, আমাদের এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কাজ করি, পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যাবে যদি প্রয়োজন পড়ে। আচ্ছা এখন আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে আসি। প্রথমে ইমেজ কই, ইমেজ আছে, ইমেজটাকে অ্যাড করে দেই। ইমেজ কোনটা আছে, এটাই আছে না? আমার ইমেজ অ্যাড ডান, এটাকে আমি ফুল করে দিই। ফুল করে দিলে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে নেবে। আচ্ছা আগে আমরা স্ট্রাকচারটা তৈরি করি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি আছে, এরপরে এই সেকশনটা এখন আমরা থিঙ্ক করব। থিঙ্কের ভিতর কি আছে, এটা একটা হেডিং আছে, এটা সাব হেডিং আছে, আর এইগুলোকে বলা হচ্ছে আইকন, তার মানে এটা হচ্ছে একটা আইকন লিস্ট। আর এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে লার্ন মোড মানে এখানে হ্যাশট্যাগ দিলে এখানে চলে আসে। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে একটা হেডিং নেই, এখান থেকে আমি একটা হেডিং নেই, হেডিংটা এখানে দিয়ে দেই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট এডিটর নেই পরেরটা। আচ্ছা যখন আমরা কোনো লাইভ সাইট থেকে কোনো টেক্সট কপি করব, অবশ্যই পেস্টের সময় আমরা কি করব, কন্ট্রোল শিফট দিয়ে পেস্ট করব। ওকে, কন্ট্রোল শিফট বি দিব। এরপর যেটা আছে সেটা হচ্ছে এটা একটা আইকন বক্স। তো আমরা আইকনের জন্য এখানে একটা অপশন আছে, আইকন লিখে সার্চ দিলে চলে আসবে যে আইকন লিস্ট। আইকন আছে শুধু সিঙ্গেল আইকনের জন্য, আইকন বক্স আছে, আইকন লিস্ট আছে। আমাদের দরকার হচ্ছে আইকন লিস্ট। আমার আইকন লিস্ট চলে আসছে। এখানে আইকন কি দেওয়া আছে, আইকন দেওয়া আছে চেক, এখানেও চেক দেওয়া আছে, বাট আমার আইকনটা চেঞ্জ করতে হবে আইকন লাইব্রেরি থেকে। আমরা এখানে দেব চেক লিখে সার্চ দিলে চলে আসবে, এই হচ্ছে একটা আইকন। দেন আমি ইনসার্ট করব, ইনসার্ট করে এখানে যে টেক্সট আছে আমি সেই টেক্সটটাকে অ্যাড করে দেব। এখন এই আইকন গুলো তো আমার আলাদা আলাদা, সো আমি এটা ডিলিট করে দিব এবং এইটাকে কপি করব। কপি করব কেন, কারণ আমার আইকন আমি বারবার নিব না, জাস্ট আমি এখন আমার টেক্সট গুলো নিব। কন্ট্রোল সি এবং এখানে যে কন্ট্রোল ভি দিব। এবং এইটাতে যদি আমি লিংক করাতে চাই, তাহলে এটা যদি আমার কোনো পেজের বা কোনো ব্লগের যদি টেক্সট থাকে, তাহলে আমি এখানে লিংক অ্যাড করে দিতে পারবো, যদি আমি কোনো লিংক চাই এখানে লিংক করাতে। ক্লিয়ার? এবং এরপর হচ্ছে এটাকে কপি করব, কপি করে এরপরের এই টেক্সটটাকে অ্যাড করে দেই। এটাকে কপি করি, আমার 4টা টেক্সট চলে আসছে। এরপরে কি আছে, এরপরে একটা বাটন আছে। সো আমাদের সবগুলো আমাদের থিঙ্ক রাখতে হবে যে আমার হেডিং টেক্সট সব সেম ফন্ট, সেম ফন্ট, চলো ফন্ট ফ্যামিলি সব সেম থাকতে হবে। ঠিক আমার বাটন গুলো সব সেম থাকতে হবে। তাই আমি আবার আরেকটা নিউ বাটন নিয়ে আমার প্যাডিং, মার্জিং, আমার সাইজ, কালার এগুলো চেঞ্জ না করে আমি জাস্ট এইটাকেই কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। এখন এইটাকে আমি হচ্ছে কাস্টমাইজ করব। লাইক এখানে কি দেওয়া আছে, এখানে কোনো হোভার করলে কিছু আসতেছে না, জাস্ট শুধু লার্ন মোর বাটনটাই থাকবে। তো আমি এখানে লার্ন মোর বাটনটা দিয়ে দিই। আর এটার হচ্ছে কি থাকবে, জাস্ট একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকবে। আর
এই কালারের টেক্সট থাকবে, আর হোভারে কিছু থাকবে না। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখন এগুলো ডিজাইনগুলো চেঞ্জ করব। ডিজাইনগুলো কি সেম আগের মতো, আমি এখানে ফন্ট ফাইন্ডারে দেখবো এটা কি ফন্ট চলে আসছে, এটা কি ফন্ট, ঠিক আছে। 42 পিক্সেল ইনলাইন হাইট, তারপর হচ্ছে ফন্ট সাইজ ছিল 35 পিক্সেল। সো এভাবে করে জাস্ট আপনারা ফন্ট ফ্যামিলি গুলো চেঞ্জ করে দিবেন। এটা হোয়াইট হবে, তারপর এটা মেবি হচ্ছে 42 পিক্সেল ছিল, কত ছিল, 35 পিক্সেল ছিল ফন্ট। ঠিক এভাবে করে বাকিগুলো আমরা অ্যাড করে দিব। জাস্ট আমি এগুলো কালার গুলো চেঞ্জ করে দিতেছি, লেখাগুলো আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা, মাঝখানে একটা টেক্সট এডিটর ছিল না, এখানে টেক্সট এডিটর গেল কোথায়? এখানে একটা টেক্সট এডিটর বসবে। আচ্ছা, এখন আমাকে এটা কি করতে হবে, এটা হচ্ছে এটার মতো করে আমার ডিজাইন শেপে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাস্টম কাজগুলো এখন করতে হবে। প্রথমে আমি এটা কি করব, অ্যাডভান্সে যাই, লিঙ্কটা ব্রেক করি, টপ থেকে হচ্ছে 50, বটমে 50, আর এখানে হচ্ছে কিছু কমাই না, 50 করে দিই। আচ্ছা, আমরা টপটা বাদ দিই, কারণ আমাদের এটা যেহেতু উপরে উঠতে হবে। তো এটাকে আরেকটু অ্যাড করি। দেখেন এটা কিন্তু হচ্ছে দুই সাইড থেকে কিন্তু চাপতাছে। আর এরপরে হচ্ছে এটা কি সেকশন, এই সেকশনটাকে করলাম না। এখন আমরা যদি এই সেকশনটাকে ধরি, ধরে অ্যাডভান্স থেকে এখানে কিছু অ্যাড করে দিই। বাট ইমেজটা ছোট হয়ে গেছে না, ইমেজটা ধরে একটা কাস্টম ইমেজ দিয়ে দিই। আচ্ছা, দেখেন এখানে আমরা ইমেজের সাইজটা এখান থেকে আমরা দেখতে পারি কিভাবে, স্ক্রিনশট অ্যাপস এর মাধ্যমে আমি 450x450 দেওয়া আছে। সো এটাকে আমরা এখন ফুল না করে কাস্টম করে দিই 450x450, দেন অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আমাদের এটা হয়ে গেছে, মানে ইমেজের সাইজটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্যাডিং মার্জিন দিয়ে আমাদের এই যে কালার গুলো আছে সেগুলো কমাই দিতে হবে। সেম ভাবে এটাকে করি, একটু দেখি ডিজাইনটা। আচ্ছা, আমরা হচ্ছে মার্জিন দিব রাইট, মার্জিন রাইট 80, মার্জিন লেফট 80। এখানে দুইটা সেকশন পাচ্ছে না, এটারও এটাকে তাহলে আরেকটু অ্যাড করে দিই 150,
আরো কমাইতে হবে না? আচ্ছা দেখেন আমার সাইজ চলে আসছে এটার মতো। আমার সাইজ চলে আসছে কিভাবে? আমি জাস্ট এইটার অ্যাডভান্স থেকে রাইট প্যাডিং এবং লেফট প্যাডিং 250 দিয়ে দিয়েছি। আর এখন এটা যেটা করতে হবে, এই সেকশনটার অ্যাডভান্স থেকে বা আমাদের এই প্রতিটা সেকশনের অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং টপ 10 করে দিই। তো মোটামুটি এটা একটা শেপে চলে আসছে। এখন আমার অ্যাডভান্স থেকে এটা টপে যাবে হচ্ছে সাপোজ 50, বটমে যাবে 50, আর রাইটে 40, লেফটে 40। দেখেন এটা দেওয়াতে মোটামুটি এটার যে শেপটা আছে সেই শেপে চলে আসছে। বাট এটা গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। এটা যখন গ্যাপটা বেশি হয়ে গেছে এখান থেকে লেফটটা একটু কমাই দিই। মোটামুটি আমাদের এটা ডান। এরপরে যদি কিছু বাড়ানো লাগে কমানো লাগে, ক্লায়েন্টের যদি কোনো কিছু পছন্দ না হয় যে আমার একটু বেশি গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে সেটা আমরা আমাদের মতো করে কমাই নিতে পারবো। এটার রাইট থেকে একটু কমাই দিই। চলে আসে, এখন ক্লিয়ার না? এখন এটাকে জাস্ট কি করব আমরা, মাইনাস টপ দিয়ে উপরে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? এ পর্যন্ত ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? উপরে হচ্ছে মাইনাস দিছি, মাইনাস টপ। এটার যে এই সেকশনটা, যে এই সেকশনটার এই দেখেন এই যে মাইনাস টপ দিছি, মাইনাস 170 দিছি, উপরে চলে গেছে। এই যে এখানে ছিল না, নিচে ছিল না, এখানে একটা সেকশন দেখা যাচ্ছে মেবি। এই সেকশনটাকে ডিলিট করে দিই। এইভাবে ছিল না, এটাকে জাস্ট আমি মাইনাস দিছি, মাইনাস, এই দেখেন মাইনাস দিছি, উপরে চলে গেছে। ক্লিয়ার? আমরা মাইনাস দিয়ে এটাকে উপরে অ্যাড করে দিলাম। আপডেট করি, আপডেট করে হচ্ছে আমি ভিউ করি। আচ্ছা দেখেন এই যে সেকশন, এটা হচ্ছে আমার টেমপ্লেট, আর এটা হচ্ছে আমার তৈরি করা সেকশন। তো এখানে দেখেন যখন আমি ভিউ করতেছি তখন হচ্ছে আমার এখানে একটু বেশি হচ্ছে প্যাডিং মার্জিন দেখা যাচ্ছে না, বাট এটাতে কিন্তু একটু কম আছে। তো সেজন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা সেকশনের লেআউটে যাই, ফুল ওয়েট না নিয়ে এটাকে আমি বক্স করে দিই, বক্স করে আপডেট করে দিই। এখন মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে আমার টেমপ্লেট, আর এটা হচ্ছে আমার। ক্লিয়ার? ঠিক আছে। আমার কি ছিল, আমি প্রথমে এই ফুল সেকশনটাকে ফুল ওয়েট নিয়েছিলাম, ফুল ওয়েট নেওয়াতে দেখলাম যে হচ্ছে আমার জিনিসটা একটু বড় দেখা যাচ্ছে, সো এটাকে বক্স করে দিলাম, আমার শেপে চলে আসছে। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর ভিডিওটা দেখে আরেকটু সালাউদ্দিন ভাইয়ের থেকে আওয়াজ আসতেছে আর কি, একটু মিউট করে রাখেন আপনারা। আচ্ছা মিউট করে দিছি। আচ্ছা
এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেকশন। এরপর কি আছে দেখেন, এরপর হচ্ছে এই যে টোটাল একটা সেকশন ধরবেন। সেকশনে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ওকে ফাইন, ইমেজের উপর ওভারলে করা আছে দেখেই বোঝা যাচ্ছে। একটা হেডিং টেক্সট, একটা টেক্সট এডিটর দিয়ে সাব হেডিং নিছে, একটা হচ্ছে এখানে কি নেওয়া আছে, একটা বাটন নেওয়া আছে, আর এখানে ইনার সেকশন দিয়ে কিছু সেকশন অ্যাড করছে। তো সর্বপ্রথম আমরা কি করব, এটা একটা সেকশন অ্যাড করব আগের মতো। এটাকে স্পেস বক্স না নিয়ে ফুল ওয়েট নিব। ফুল ওয়েট নেওয়ার পরে ঠিক সেম স্টাইল থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দিই। ইমেজ কোনটা, এইটা। ইমেজের পজিশন গুলো সবসময় আমরা সেন্টার সেন্টার রাখবো যদি আমার ফুল ওয়েট থাকে, এবং এটা নো রিপিট থাকবে, এটাকে কভার করে দিব। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আপাতত আমরা একটা অপাসিটি নিয়ে রেখে দেই, পরবর্তীতে হচ্ছে আমরা এটাকে বাড়াবো বা কমাবো, আমাদের টেক্সটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন যেটা আসি সেটা হচ্ছে আমার এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে আওয়ার শিডিউল নামে একটা, একসাথে একেবারে হচ্ছে আমরা প্যাডিং মার্জিনও দিয়ে দিই। আচ্ছা, এটা পরে দিলে সুবিধা বেশি, আমরা ফার্স্ট হচ্ছে হেডিং দিই। আচ্ছা, এখন দেখেন আমার তো হচ্ছে এক জিনিস দেখেন, এই যে হেডিং আর এই হেডিং দেখেন সেম ফন্ট, এই সাবহেডিং এই সাবহেডিং কি সেম ফন্ট। সো আমার সুবিধার্থে, স্টাইলের সুবিধার্থে আমি এটাকে কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন হচ্ছে আমি আমার এটাকে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিই এবং এটাকে সেন্টার করে দিই, এবং এটার স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে একটু ছোট করা লাগবে, ছোট করে দিই। এই জিনিসটা বুঝতে পারছেন যে কি করলাম? এটা হচ্ছে আমার কাজের সময় বাঁচানোর জন্য। আমার যেহেতু সবগুলা হেডিং স্টাইল সেম থাকবে, জাস্ট শুধু আমি টেক্সট গুলো চেঞ্জ করব বা ফন্টের সাইজ চেঞ্জ করব, তো আমি সেম টেক্সটটাকে অ্যাড করে দিলাম। ঠিক সেম ভাবে এটার হচ্ছে আমি কি করব, সাব হেডিংটাকেও কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কি আছে আমার সাব হেডিং, জাস্ট এটাকে কপি করি, কপি করে পেস্ট, স্টাইল থেকে সেন্টার, জাস্ট কি করব আমি এটাকে একটু ছোট করে দেব আর লাইন হাইটটা কমাই দেব। এটার লাইন হাইটটা কমাই দিলে, লাইন হাইট অনেক বেশি দেওয়া, যখন আমি লাইন হাইট কমাইতেছি এবার ক্লিয়ার। ওকে, এখন আমি এটার ফুল সেকশন থেকে অ্যাডভান্স থেকে আমি কি করব, টপ থেকে 100 দেই, সরি আমার প্যাডিং দিতে হবে, এবং বটম থেকে আপাতত 100 নিয়ে রাখি, পরে আমাদের কাজের সুবিধার্থে আমরা কম বেশি করে নিব। ওকে, আচ্ছা, এরপর কি আছে, একটা ফর্ম, একটা ইয়ে আছে, বাটন আছে। তো আমার এখানে অলরেডি এই বাটনটা করা আছে, আমি এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এটাকে সেন্টারে নিয়ে আসি এবং বাটনের সিগনেচার ক্লাস হবে, টাইটেলটাকে চেঞ্জ করে দিই। আমার মনে হচ্ছে বাটনটা একটু ছোট, তো আমরা কি করব, স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে বাটনের সাইজটা একটু ছোট করে দেব, বা লাইন হাইটটা একটু বাড়াই দেব, বাড়াই দিয়ে সাইজটা ছোট করে দেব। ডান। তো আমার মোটামুটি এতটুকু কি হলো, ডান। এখন আমার দেখেন এখানে কি নেওয়া আছে, দুইটা ইনার সেকশন নেওয়া আছে। ইনার সেকশন নিয়ে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে একটা হেডিং, একটা সাব হেডিং নেওয়া। তো সেম ভাবে আমি আমার আগের মতো দুইটা ইনার সেকশন নিয়ে আসি, এটার নিচে ইনার সেকশন এনে আমার প্রথম যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আপাতত আমরা টেক্সট নিতে থাকি, একটা হেডিং টেক্সট নেই। হেডিং টেক্সটটাতে কি আছে,
এটা আছে বডি বিল্ডিং প্রোগ্রাম লেখা। ওকে, বডি বিল্ডিং প্রোগ্রাম, এরপরে হচ্ছে আমার সাবহেডিং নেওয়া। তো আমরা একটা কি নিব এখানে, টেক্সট এডিটর নিব, ঠিক এটার নিচে সাবহেডিংটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা আমার কি একটা সেকশন, এটার স্টাইল থেকে আগে আমি কালারটা অ্যাড করে দিই হোয়াইট, আর এটার কালারটা কি থাকবে, এটার কালারটা থাকবে এই যে কালারটা এটা। এখন এটার ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এই সিঙ্গেল এতটুকু সেকশনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরবো, এই সেকশনের জন্য ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডটাতে আমি ব্ল্যাক করে দিব। আমার যখন একটা সেকশন হবে এটার স্টাইলগুলো খালি আমি কপি করব পেস্ট করব। ওকে, দেখি আমার এই সেকশনটাকে আমি ফুললি কমপ্লিট করি আগে। দেখেন এটার ফন্ট সাইজটা, ফন্ট ফ্যামিলিটা ঠিক আছে, বাট ফন্ট সাইজটা একটু দেখে নিই। ফন্ট সাইজটা হচ্ছে 18 পিক্সেল। ওকে, এটা কপি করি। এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। দেখেন সব জায়গায় কিন্তু সেম ফন্ট ফ্যামিলি গুলো ইউজ করছে, 18 পিক্সেল। আর এটার হচ্ছে লাইন হাইটটা এভাবে থাকলো। আর কি আছে, আচ্ছা এখন হচ্ছে এটা, এটার হচ্ছে এখান থেকে সাইজটা কত দেওয়া আছে, 13 পিক্সেল। জাস্ট আমি একটু 13 পিক্সেল অ্যাড করে দিই। আর লাইন হাইট কত দেওয়া আছে, ফন্ট লাইন হাইট দেওয়া হচ্ছে 24 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে 400। এখানে দেখেন একটা 24 পিক্সেল আছে, একটা পার্সেন্টেজ আছে, আমি 24 পিক্সেল অ্যাড করে দিলাম। ওকে, তো এটা কি সেম হয়েছে, ডিসটেন্সটা মোটামুটি সেম হয়েছে। আর এখান থেকে আমি অ্যাডভান্স থেকে আমি হচ্ছে প্যাডিং টপ দিব একটু, আর হচ্ছে রাইট, সরি প্যাডিং লেফট 10। ঠিক এটারও সেম, অ্যাডভান্স থেকে আমি প্যাডিং লেফট 10 দিয়ে দিই। তো মাইনাস টপ দিয়ে একটু বেশি নিচে নেমে গেছে না, তো এটা লাইন হাইটটা কমাই দিই। লাইন হাইট 24 থাকুক, এটা লাইন হাইটটা কমাই দিই, তাহলে আর একটু কাছাকাছি চলে আসবে। দ্যাটস ওকে। এখন জাস্ট এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে এটাকে ডিলিট করে দিব, এবং এটার মাঝখানে একটা গ্যাপ আছে। ফন্ট সাইজ স্টাইল কিভাবে দেখলেন ভাই, ফন্ট সাইজ স্টাইল কিভাবে দেখছি সেটা আমি একেবারে ফার্স্ট ক্লাসে বলছিলাম। এই যে এক্সটেনশনের ক্লাসে এখানে একটা ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমি হচ্ছে দেখি এটা কি ফন্ট, এই যে এটা কি ফন্ট, ফন্ট সাইজ, ইনলাইন হাইট, ফন্ট ওয়েট, এগুলো সব দেখা যায়। আচ্ছা এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই দুইটা সেকশনের মাঝে গ্যাপ দিতে হবে। আমরা দুই ভাবে করতে পারি। এক, দেখেন প্রতিটা কাজে দুইটা করে ওয়ে আছে। এক, আমি এখান থেকে একটা ডুপ্লিকেট করি, করার পরে আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে এটার সেকশনটাকে হচ্ছে যে স্টাইল আছে, স্টাইল থেকে এটাকে কালারটাকে ক্লিয়ার করে দিতে পারি, এবং এইটাকে কি করতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপে নিয়ে আসতে পারি। ক্লিয়ার, এভাবে করে করতে পারি। আরেকটা করতে পারি আমার ফুল সেকশনের আমার প্যাডিং মার্জিং দিয়ে। অ্যাডভান্সে যাব, আমার এখান থেকে হচ্ছে রাইটে 5 দেই, সরি এটা লেফটে 5 দেই, 10, পুরোটা হচ্ছে পুরো সেকশনে ধরতেছে।
আমার দুইটা ইনার সেকশনের মাঝে লেফট হবে না? না পেল। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার চারদিকটা কমে গেছে, আমার শুধুমাত্র লেফটে লাগবে। আমি ফুল সেকশনের রাইটে 10 থাকবে, রাইট থেকে আমার 10 পিক্সেল কমছে, এবং এই সেকশনের ফুল সেকশনের অ্যাডভান্স থেকে আমার কি করতে হবে, লেফট থেকে 10% কমালে এটা মোটামুটি দেখেন মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, আমরা আপডেট দেওয়ার পর বুঝতে পারবো। যখন আমার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে অ্যাডভান্স থেকে টপ দিয়ে দিই 10। এখন জাস্ট আমি আমার টেক্সট গুলোকে চেঞ্জ করে দেব। কি টেক্সট আছে এখানে? এগুলা অ্যাডভান্স থেকে একটু টপটা আরেকটু বাড়াই দিই, এটা টপটাও বাড়াই দিই। আচ্ছা, তাহলে এটাকে ডিলিট করে দিই, আবার সেম ভাবে ডুপ্লিকেট করি যেহেতু আমি স্টাইল চেঞ্জ করছি, এবং এটা অ্যাডভান্স থেকে টপ 10। আর বাকিগুলো কি করব, জাস্ট কালার টেক্সট গুলো চেঞ্জ করে দিই। আমি জাস্ট হেডিং টেক্সট গুলো চেঞ্জ করতেছি, আপনারা তো হচ্ছে বডি টেক্সট গুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমি জাস্ট চেঞ্জ করে বোঝানোর জন্য যে সেম কালার। এরপরে কি আছে, এরপর হচ্ছে আরেকটা সেকশন আছে না, তো এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে দিব। দেখেন আমার সেম ডিজাইনের হয়ে গেছে। এখন আমার কি করতে হতো, আমি যদি একটা প্রতিটার জন্য যদি আমি আলাদা আলাদা করে স্টাইল থেকে যে ডিজাইন করতাম, আমার অনেক সময় লাগতো। আমি এখন জাস্ট একটা করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, পরে ফুল সেকশনটা ডুপ্লিকেট করে দিলাম, তিনটা সেকশন। জাস্ট এখন আমি আমার টেক্সট গুলোকে আমরা চেঞ্জ করে দিব। এ পর্যন্ত ক্লিয়ার? সরি, আচ্ছা দেখেন এখানে একটু বেশি লেগে গেছে না, এটাতে একটু গ্যাপ দেখাচ্ছে, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ফুল তার বটমে 150 দিয়ে দেই, টপে 150 দিয়ে দিই। এখন মোটামুটি এটার মতন আসছে, ঠিক না? ফুল পেজ আসছে, এটাও এখানে দেখাচ্ছে, আর এটা মাঝখানে চলে আসছে। আপডেট করি, ভিউ অপশনে গেলে আর একটু সুন্দর লাগবে দেখতে। দেখেন এটার মতো হয়েছে, ক্লিয়ার? জাস্ট আরেকটু হচ্ছে আমার এগুলো একটু প্যাডিং মার্জিং একটু এদিক ওদিক করতে হবে, আর হচ্ছে একটু ওভারলেটা অ্যাড করে দিতে হবে। বাট কনসেপ্টটা ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে চেঞ্জ করব। এটা আরেকটু নামাতে হবে, সিগনেচার থেকে এটাকে আমরা কি করব, বটমে দিয়ে দিই, অ্যাডভান্স থেকে এটা বটমে 50 অ্যাড করে দিই। আপনার ঘুম ধরলে আপনি চলে যান, আপনার এখানে টেক্সট না করে যার যার প্রবলেম আছে শেষে চলে যান। ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই সিগনেচার ক্লাস যে এটা, এই ট্যাবটা কি একটু বড় করা যাবে, ছোট বড় করা যাবে? কোনটা? এটা? সিগনেচার ক্লাস, হ্যাঁ এই ট্যাবটা কি আমি কি ইয়াটা কি ছোট বড় করতে পারবে হ্যাঁ, বক্সটা? এখানে ধরবেন, স্টাইলে হুম যাবেন, স্টাইলে হুম যাওয়ার পরে এই টাইপোগ্রাফিতে আসবেন। আসার পরে দেখেন এই যে হচ্ছে এটার সাইজে আছে, সাইজ থেকে এই যে আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আরেকটা আছে হচ্ছে আপনার অ্যাডভান্স থেকেও হচ্ছে আপনার অ্যাডভান্স না, স্টাইল থেকেই এই যে প্যাডিং দিতে পারবেন। সাপোজ হচ্ছে আপনার কি লাগবে, উপরে গ্যাপ লাগবে বেশি, ওকে আমি এটাকে 0 করে দিই। 0 করে দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দেখেন আপনার উপরে গ্যাপ লাগবে, জাস্ট আপনার উপরে গ্যাপটা দিবেন, আর কিছু না। সাপোজ আপনার ক্লায়েন্ট বললো এরকম, তো আমাদের এরকম দিতে পারবো।
এখান থেকে আমি জাস্ট যেভাবে করে প্যাডিং মার্জিন দিই। ক্লিয়ার? এবার আমরা চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারবো। এই যে বর্ডার রেডিয়াসে এখানে সলিড দিয়ে এখানে জাস্ট 50-50 করে দিব। সরি এটা বর্ডার রেডিয়াস, তো বর্ডার টাইপ এখানে এই যে রাউন্ড হয়ে গেছে। জাস্ট একটু সাইজটা কমাইলেই শেপে চলে আসবে। সরি একটু ইয়াটা কমাইলেই, মানে যে বর্ডার দিলেই শেপে চলে আসবে। 10 করে দিয়ে দিই। ক্লিয়ার? যে আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারবো। ভাই আমি টেমপ্লেট দেখে কিভাবে বুঝবো যে এটা শুধু এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা পসিবল? এই যে দেখেন আমি কিন্তু জাস্ট এটা সাপোজ যে কোনো কিছু দিয়ে করা হোক, আমি আমি কি এটা দেখছি যে টেমপ্লেট এরা এলিমেন্টর দিয়ে করা কিনা? আমি দেখি না, আমি জাস্ট এটা কি সাপোজ এটা একটা পিএইচডি টেমপ্লেটই ধরেন, আমি এটাকে সেকশন ধরছি, ধরে এটা কি কি সেকশন কোথায় কোথায় কি আসছে সেভাবে করে বসাচ্ছি। ক্লিয়ার এটা? আমি এগুলোকে সব হচ্ছে রিমুভ করে দেই। ওকে, পেজ হচ্ছে ফটোশপ, মানে এইটাই আপনার হচ্ছে ফটোশপের টেমপ্লেট দিবে ক্লায়েন্ট অনেক সময়, জাস্ট একটা ইমেজ ফটোশপের। ওকে, হ্যাঁ, যেটা হচ্ছে পিকচার। অনেক সময় পিকচার দিবে, অনেক সময় এরকম লাইভ সাইট দিবে, অথবা অনেক সময় থাকে আরেকজনের একটা সাইট পছন্দ হয় ওইভাবে করে দিবে। ঠিক আছে, তো এই তিনটা সেকশন ক্লিয়ার। আমি কিভাবে হচ্ছে থিঙ্ক করলাম সেকশন গুলো নিয়ে, আর কিভাবে হচ্ছে প্যাডিং মার্জিন কমায়া বাড়ায়া তারপরে হচ্ছে টেক্সট অ্যাড করে কিভাবে সেকশন গুলো থিঙ্ক করতে হয়, এটা ক্লিয়ার? আপনারা জাস্ট এটা কি দিয়ে করে সেটা না, আপনার এটা এলিমেন্ট দিয়ে করতে কি লাগবে জাস্ট এটা থিঙ্ক করবেন। যেরকম আমি যেটা থিঙ্ক করছি, কি শুরুতে থিঙ্ক করছি এই সেকশনটার ভিতরে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়া আছে, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ডান, এটা একটা হেডিং টেক্সট, এটা সাব হেডিং, এটা একটা বাটন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই তিনটা কাজ যখন করলাম, পরে এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা করে হচ্ছে এখানে অপশন দেওয়া আছে, বার দেওয়া আছে, তো দুইটাই আমার আলাদা ইনার সেকশন। তো আমি সেকশন নিলাম, সেকশনে ব্যাকগ্রাউন্ড দিলাম এবং হেডিং টেক্সট সাব হেডিং টেক্সট দিলাম। দেন আমার সময় বাঁচানোর জন্য জাস্ট এগুলাকে কপি পেস্ট করলাম। ক্লিয়ার? এটার ক্ষেত্রে সেম করেছি, এটার ক্ষেত্রে সেম করেছি। এরপরে আসি হচ্ছে আমার এইটা একটা সেকশন। আচ্ছা দেখেন, এটাও সেম, আমার হচ্ছে লগা হেডিং সাব হেডিং, এবং এখানে হচ্ছে 4টা সেকশন নেওয়া, এবং এখানে তাদের ট্রেনারদের ইমেজ এবং ট্রেনারদের কি দেওয়া আছে, আপনার নাম, এবং এখানে হচ্ছে পদবি দেয়া হয় বা যে যেটা দেয়, এটা যেহেতু একটা ডামি একটা টেক্সট, এগুলো হচ্ছে ডামি টেক্সট নিয়ে রাখছে। আচ্ছা এখন আসি আমি এই সেকশনটাতে। এই সেকশনটা করার জন্য সেম ভাবে আমি হচ্ছে একটা ফুল ওয়েব সেকশন নেই, নেওয়ার পরে এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলোকে আবার সেম কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, জাস্ট কালার গুলো চেঞ্জ করে দেই কারণ এটা ব্ল্যাক। আমি আবার বলতেছি ভাই আমাদের ইমেজ গুলি তো এত পিক্সেল হয় না, কভার দিলে ইমেজ পেয়ে যাচ্ছে। আপনাদের ইমেজ গুলো হচ্ছে হাই রেজলিউশন ইমেজ নেবেন। ওকে, কভার দিলে ফাটবে না, আর ক্লায়েন্ট যখন কাজ করবেন ক্লায়েন্টের ইমেজ ক্লায়েন্ট দিয়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই সেকশনের হচ্ছে এইটা আমার সাব হেডিং পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা বারবার বলতেছি হোয়াইট থেকে ব্ল্যাক করলে কালারটা আসে না, তাই আরেকটা কালার নিয়ে এরপরে ব্ল্যাক করবেন। ওকে, আচ্ছা এরপরে কি আছে, এটা আমার একটা অ্যাডভান্স থেকে টপে 100 এতটুকু গ্যাপ হবে। আচ্ছা এরপরে দেখেন এখানে কি নেওয়া আছে, এখানে নেওয়া আছে ইনার সেকশন, তো আমাদের তো বুঝে যাচ্ছে এটা ইনার সেকশন দিয়ে করতে পারবো। আমি ইনার সেকশনটা এখানে অ্যাড করে দিই। এরপর থিঙ্ক করতে হবে, জাস্ট আপনি একটা থিঙ্ক করবেন, এরপরে কি করতে হবে, থিঙ্ক করার পরে জাস্ট কপি পেস্ট বা ডুপ্লিকেট। এখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের নিচে একটা সেকশন নিয়ে বা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এইটা একটা সেকশন, এই যে আমি একটা হচ্ছে অ্যানোনেটস, এই যে অ্যানোনেটস নেই, অ্যানোনেটস নিলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন কালার কি দেওয়া আছে, দেখেন
এখান থেকে এটা একটা সেকশন ধরতে পারেন, যে সেকশনে শুধুমাত্র আমরা ইমেজ নিব, ঠিক আছে। আর এইটা একটা সেকশন ধরতে পারেন, যে সেকশনের ভিতরে আমার ইনার সেকশনের ভিতরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমি টেক্সট দিব। এইটা একভাবে করা যাবে। আরেকভাবে করা যাবে হচ্ছে ইমেজ বক্স নিয়ে। ইমেজ বক্স, আইকন বক্স, এগুলো কি, যেখানে হচ্ছে একটা ইমেজ থাকবে, ইমেজের নিচে আমি কিছু টেক্সট দিতে পারবো। এভাবে করে করতে পারবো, দুইভাবে করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ইমেজ বক্স নেই। যেহেতু আবির রয় বাপি বললো যে ইমেজ বক্স নিতে, তো আমরা ইমেজ বক্স নেই। আমরা দুইভাবে করতে পারবো, অনেকভাবে করা যাবে, যেভাবে আমাদের সুবিধা হয়। তো ভাইয়া, আমাদের ইমেজ বক্স ছাড়া যদি আপনি করেন, তাহলে আমি যদি পুরো সেকশনটা হভার করতে চাই, তখন কি দুইটা কি একসাথে হভার করা যাবে? তখন হভার করলে দুটো তো একটা আলাদা আলাদা সেকশন। হ্যাঁ, এবার তাহলে হভার হবে না। না, আমার তো এখানে হোভার হোভার লাগতেছে না, দেখেন। যদি আর কি করতে চাই আর কি। তাহলে তো একটা সেকশনে নিতে হবে। ওকে, ঠিক তখন তো আছে। ইমেজ বক্স ছাড়া কোনো বিকল্প নাই। আমি একটা ইমেজ বক্স নিয়ে আসি, তাহলে আপনি ইমেজ বক্সের কাজটা দেখতে পারবেন। দেখেন ইমেজ বক্সে কি আছে, একটা ইমেজ নেওয়া যাচ্ছে আর দুইটা টেক্সট নেওয়া যাচ্ছে, ঠিক এটার মতো একটা ইমেজ, দুইটা টেক্সট নেওয়া যাচ্ছে। তো আমরা একটা ইমেজ দেই, আপলোড করি। যেহেতু আমার ইমেজ অ্যাড করতে হবে, আমি সবগুলো ইমেজই অ্যাড করে দিই। যেহেতু এই চারটে ইমেজ এখন আমার অ্যাড করতে হবে, আমি একসাথে অ্যাড করে দেই আমার মিডিয়াতে। অ্যাড করে দেওয়ার পরে আমি এখান থেকে যেটা লাগবে আমি সেটা সিলেক্ট করে নেব। ওকে, এটা আমার ডান। এরপরে হচ্ছে আমি ডামি টেক্সট নিয়ে নেই। সরি, এটা আমার পেজ আছে। রবার্ট জো, আর এটা হচ্ছে লরেন ইসলাম। এটা করার পরে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কি আছে, ফুল আছে না, স্টাইলে যাব। স্টাইল থেকে আচ্ছা কন্টেন্ট থাকুক, জাস্ট আমার এটা ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা এটা ফুল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেব। ওয়েট করে দেব, ওয়েট, এটাকে ফুল ব্যাকগ্রাউন্ড হবে এইটার কালার, এবং এটার ইমেজটা হবে, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করি। আমাদের চারটা হবে তো, একটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন এটার ইমেজটা কি আছে, ফুল আছে। ইমেজ তো ফুলই থাকবে। এটাকে কিভাবে কাজ করা যায়, ইমেজটা আমার ফুল সেকশনে নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটু লেফট থেকে, সরি, এগুলো একটু ছোট করে নিই। প্রত্যেক সেকশনের গ্যাপ গুলো আমি আগে চেঞ্জ করে দিই। ইমেজটাকে বড় করতে হবে না, ইমেজটা আছে কোথায়, স্টাইল, স্টাইল থেকে আমাদের, আচ্ছা দেখেন আমাদের ইমেজটা কত হোয়াইট 30% দেখাচ্ছে, এটাকে আমার ফুল করে দিতে হবে। স্পেসিংটা একটু কমাতে হবে, এটার সাথে স্পেসিংটা ঠিক সেম ভাবে এগুলার স্টাইল থেকে, সরি,
এগুলোকে ফুল ওয়েট করে দিতে হবে। এটাকে আমরা 10 করে রাখছি, যেহেতু সবগুলো আমরা 10 করে রাখবো। এবার ক্লিয়ার? এখন আমি জাস্ট আমার স্টাইল থেকে কন্টেন্ট গুলোর কালার হোয়াইট করে দেব। ডান। সেম ভাবে এটার স্টাইল থেকে কন্টেন্ট গুলোর কালার হোয়াইট। আমি এগুলো হচ্ছে কন্টেন্টের হচ্ছে লগে আপনার ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করলাম না, কারণ ফন্ট ফ্যামিলি গুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এ পর্যন্ত ক্লিয়ার? আবার আমাদের যদি দেখি এটা একটু বেশি গ্যাপ আছে, তাহলে আমরা আমাদের মতো করে যে গ্যাপ অ্যাড করে দিতে পারবো, 10 করে নিয়ে নিতে হলে হয়। তাহলে আরো গ্যাপ চলে আসবে। ইমেজ কি দেওয়া ছিল, এটা ফুল ছিল নাকি? এটা ফুল করে দিই। এটা কি লেফট রাইট কমাইছিলাম না? সেম ভাবে সবগুলোর 10 করে দেন, তাহলে আরো ক্লিয়ার হবে। ডান? ক্লিয়ার এ পর্যন্ত? এই সেকশন ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই প্যাটার্ন গুলা কি আমি চেঞ্জ করতে পারবো? এরকম লম্বা এরকম শেপ না দিয়ে আমি কি ওভালের মধ্যে বা গোলের মধ্যে করতে পারবো? হ্যাঁ, গোলের ভিতরে করতে পারবো। দেখেন, এটা হচ্ছে আমার ইমেজ বক্স। দেখেন এখানে অপশন আছে, আমার হচ্ছে ইমেজ বক্সের ইমেজটাকে আমরা কোথায় রাখবো। এটা দেখেন টপে আছে, আমরা চাইলে রাইটে রাখতে পারবো। যে ইমেজ রাইটে থাকবে, লেফটে টেক্সট থাকবে। আমরা চাইলে লেফটে রাখতে পারবো, টেক্সট এভাবে থাকবে। ওকে, আচ্ছা এভাবে করে না দিয়ে, যেহেতু টপে আছে, টপে থাকবে, স্টাইলে যাব। স্টাইল থেকে আমাদের এখানে ইমেজটাকে গোল করব না, অ্যাডভান্স প্যাডিং মার্জিং বর্ডার। আচ্ছা, ডান থেকে সলিড, এই যে বর্ডার রেডিয়াসটাকে 50 করে দেব। এরপর এটা মেবি জায়গা পাচ্ছে না, এই জন্য নিচ্ছে না। এটাকে আমাদের স্টাইল থেকে একটু ছোট করে, এরপর অ্যাডভান্স থেকে বর্ডার রেডিয়াস সলিড, তো অপশন দেখতেছি না, কিন্তু এটা রাউন্ড করা যাবে। তো অপশন একটু চিন্তা করতে হবে ভাই, এটা খেলা আসতেছে না, এটা রাউন্ড করে কিভাবে। আচ্ছা, আমরা একটা ইমেজ বক্স নেই, তাহলে বুঝতে পারবো। একটা সেকশন নিয়ে আপনাকে দেখাই দিই।
বর্ডার রেডিয়াস তো নিচ্ছে না। ভাই দিয়ে আপডেট দিলে মেবি হইতে পারে। না না, বর্ডার রেডিয়াস নিলে এখানে দেখাবে। ভাই হাইড ওয়ে চেষ্টা করে দিয়ে দেখতে পারেন। না না, এটা বর্ডার রেডিয়াস। ভাই এটাকে গোল করতে গেলে হাইট উইডথ দিয়ে তারপর গোল করতে হবে। আর এখানে যেটা দিচ্ছেন না, এটা দিলে স্যার পুরা বডি ইয়াটার আপনার সেকশনটার বর্ডার হচ্ছে। আচ্ছা, স্টাইল থেকে তো এখান থেকে তো বর্ডার রেডিয়াস থেকে তো হচ্ছে এটাকে রাউন্ড করব না? তো ফুল সেকশন ধরতেছে। হ্যাঁ, শুধু ইমেজটা ধরতে হবে। হ্যাঁ, ইমেজটার স্টাইল থেকে তো হচ্ছে অপশন দেখাচ্ছে না, কারণ এখানে হচ্ছে রাউন্ড করার অপশন দেখা দিবে। আর একটা কাজ করো, ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ড ওটা দিয়ে পুরো পুরো ইনার সেকশনটাকে গোল করে দেন। দুইভাবে তিনভাবে করা যাবে। এটা তো রাউন্ড আছে। ভাইয়া শুধু ইমেজ নিলে মেবি হবে, ইমেজের না। নিচে টেক্সট না নিলে শুধু ইমেজ। শুধু ইমেজ দিয়ে তো করা যাবে, ইমেজ বক্স দিয়ে নিচে যদি আমরা টেক্সট অ্যাড করে দিই আবার ইমেজ তো আপনার রাউন্ড হবে, কিন্তু মেবি ইমেজ বক্সে হচ্ছে এরকম কোনো অপশন নেই। আপু যেটা বলতেছেন রাউন্ড করার, ওদের এখানে স্টাইল থেকে কোনো অপশন দেয় নাই। এটা ভাই হ্যাঁ, তাহলে হ্যাঁ। এটা কাস্টম ভাবে করতে হবে ইমেজ বক্স কাস্টম থেকে, ভাবে আলাদা করে ইমেজ নিয়ে এরপরে হচ্ছে আপনার ক্লাস নিয়ে করতে হবে। পরে পরে করতে হবে। এরকম আলাদা করে হচ্ছে ইমেজ নিয়ে ইমেজটাকে রাউন্ড করতে হবে, আর পরে হচ্ছে নিচে টেক্সট নিতে হবে। বুঝতে পারছেন? এখানে কন্টেন্ট হচ্ছে ইমেজ দিয়ে, পরে হচ্ছে আমরা স্টাইল থেকে সলিড ইমেজ সাইজটা ছিল একটু ছোট করে দেই। হাইট ওয়াইট ফুল রাউন্ড লাগবে না, ফুল রাউন্ডের জন্য হচ্ছে আচ্ছা সরি পিক্সেলের জায়গায় আমার পার্সেন্টেজটা এও হয়েছে। ওকে, ম্যাক্সিমাম ফুল 100 দিলে সেকশনটা ধরে ইমেজ ডান, স্টাইল থেকে সরি এটা ইমেজ এখান থেকে আমাকে কি করতে হবে 25 করে কমাইছে। ফুল ডাউন হচ্ছে না ইমেজটার সাইজের কারণে।
ওকে, ক্লিয়ার। ইমেজটা হচ্ছে সাইজের কারণে হচ্ছে আমাদের ফুল রাউন্ড ছিল না। আপু যে আপু কোশ্চেন করছেন ইমেজ রাউন্ড ক্লিয়ার। জি ভাই থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের সাইজের জন্য হচ্ছে ফুল রাউন্ডটা নিচ্ছিল না, বাট আপনি যখন কাস্টম করেছে সাইজটা একটু কমাই দিবেন এবং স্টাইল থেকে হচ্ছে লাগা বর্ডার রেডিয়াস অ্যাড করে দিবেন, তাহলে হবে। জি ভাই। আচ্ছা, আমাদের এই সেকশনটা শেষ। এরপরের সেকশনটা হচ্ছে এখানে ভাই same- উপরের সেকশনটাতে যে এই সাইডে হোভার করলে কি এই যে উপরে কি জানি একটা অপশন আসে, একটু হোভার করেন, ওই যে লাল করে সেভ, এই যে এটা কিভাবে ও আনছে? এটা হচ্ছে আমার এই যে যেটা আমার এই এক্সটেনশনের কারণে আসে, এটাকে আমি সরাসরি হচ্ছে আমার পিন্টারেস্টে পিন করতে পারবো জন্য। এটা এখানকার না, এটা হচ্ছে আমার হচ্ছে লগা গুগল লেন্স, আর এটা হচ্ছে লগা আপনার হচ্ছে লগা পিন্টারেস্ট। এটা ক্লিক করলে সরাসরি আমি হচ্ছে পিন করতে পারতেছি আমার পিনে, এবং এটা আরো কত জায়গায় পিন করা আছে সেটা দেখাচ্ছে পিন্টারেস্ট থেকে, যে কতজন সেম জিনিস পিন করছে। ঠিক আছে। এটা হচ্ছে আমার আমার কারণ আছে, এটা যদি আমি সেভে যাই আমি সরাসরি আমার পিন্টারেস্টে পিন করব। এটা আপনাদের দেখাইছিলাম। আচ্ছা, এই সেকশন ডান। এরপরের সেকশনটা হচ্ছে সেম ভাবে আমাদের হচ্ছে এখানে 3টা ইনার সেকশন নেওয়া আছে, এবং এইটার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আর কি দেওয়া আছে। আচ্ছা, এই সেকশনটা আপনারা করতে পারবেন না, এটা দেখাই দিতে হবে। আচ্ছা, সেকশনটা করতে থাকি। এটাও সেম ফুল ওয়েট, আর আরেকটা হচ্ছে লগে আপনার পিন্টারেস্ট দেখাইনি না, এটা হচ্ছে পিন্টারেস্ট একটা এক্সটেনশন। এরপরে হচ্ছে এখানে সেম ভাবে হচ্ছে আপনারা ইমেজ নেবেন, ইমেজটাকে আমি অ্যাড করে দিই। এটার পজিশন হবে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট থাকুক যেমন আছে সেরকম, নো রিপিট, সাইজ হবে কভার। আর সেম ভাবে এটার ওভারলেটাও আগে অ্যাড করে দিই একটু। আপাতত ওভারলেট এরকম রাখি। আচ্ছা দেখেন, আগের মতো আমি এখান থেকে এটা কপি করে নিই, এটা হোয়াইট যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটা কপি করি, কপি করে এখানে এসে পেস্ট করব। আর এরপরে আছে কি, এটা এটা কপি করি, জিনিসটা উপর নিচে হয়ে গেছে, এটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে অ্যাড করে দেব। আর আমাদের পেজগুলো এখান থেকে দেখে চেঞ্জ করে দেব। প্রাইসিং এন্ড প্ল্যান, আপনাদের মধ্যে একজন মানে হচ্ছে 2 জন 3 জন একসাথে এক রুমে বসে ক্লাস করতেছেন, একজন 3 জনে মিলে হচ্ছে টাকা অ্যাড করে একটা কোর্সে অ্যাড হয়েছেন। জিনিসটা অত্যন্ত খারাপ কাজ করছেন, যে করছেন সে বুঝতেছেন যে কাকে বলতেছি। এবং একটু আগে আপনারা 3 জন ফিস ফিস করে কথা বলছেন, সেটা আমি এখানে পার্টিসিপেন্ট থেকে দেখছি যে হচ্ছে কার আপনার হচ্ছে কি বলে মাইকটা অন করা এবং কার মাইক থেকে আওয়াজটা আসছে। ওকে, আর জিনিসটা হচ্ছে আচ্ছা, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি লাগবে, প্রাইসিং প্ল্যান লাগবে। দেখেন, আমরা যদি নর্মাল থিঙ্ক করি, আপনাদের হচ্ছে এই যে প্রাইসিং টেবিলের উপরে ফুল একটা ক্লাসই হবে এলসাইট প্লাগইন এর উপরে, যেখানে হচ্ছে আপনার প্রাইসিং টেবিল থেকে শুরু করে আদার্স অনেকগুলো প্লাগইন থাকবে। এটা হয়ে গেছে কত হয়ে গেছে। আচ্ছা,
এখানে হচ্ছে এরকম এখানে দেখেন, এখানে ক্লিক করলে আমার এই পেজে রাখতেছে, কারণ কি এখানে হচ্ছে আমার কোনো বাটন দেওয়া বা কোনো হচ্ছে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যেখানে আপনার হচ্ছে $29 পার মান্থ দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করবে বা হচ্ছে আপনার কেউ টাকা অ্যাড করবে। সো এই টাইপের আপনাদের এলসেট এর ক্লাস হয়ে গেছে? এটা কোন বেচ? আপনার 76 না? অলরেডি এলসেট এর ক্লাস নিয়ে নিছে? আচ্ছা, আপনাদেরকে তাহলে তো এটা দেখাই দিছে না কিভাবে হচ্ছে প্রাইসিং টেবিল করবে, তারপরে হচ্ছে আপনাদের প্রাইসিং টেবিল থেকে কিভাবে হচ্ছে পেমেন্ট অপশনে চলে যাবে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আমি ভাবছি হচ্ছে ক্লাস হয় না, আমি হয়তো বা বলতাম হচ্ছে যে নেক্সট ক্লাসে হচ্ছে এই টাইপের কিছু একটা দেখাই দিতে, যেহেতু এই ক্লাসের সাথে এটা রিলেটেড। আচ্ছা, তাহলে তো আপনাদের জাস্ট এই জিনিসটা আমি ধরাই দিতেছি যে এটা আপনারা যে কোনো প্রাইসিং টেবিল দিয়ে করতে পারবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টও জমা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা যেহেতু যে কোনো প্রাইসিং টেবিল দিয়ে করে নিতে পারবেন, এটা তো তাহলে আর কোনো দেখানোর দরকার পড়তেছে না, ঠিক না? আর যদি প্রাইসিং টেবিল আমরা ইউজ না করি বা সাপোজ আমরা কোনো প্লাগইন দিয়ে কিছু করব না, আচ্ছা ওকে ফাইন, আমরা হচ্ছে আমরা কোনো প্লাগইন ইউজ করব না। হ্যাঁ, হুবহু হবে, প্লাগইন ইউজ করা লাগবে না। দেখেন এখানে কি আছে, এটা একটা টেক্সট, আমি এটা ধরি, এটা একটা টেক্সট, আমি এখানে একটা হেডিং দিই। এর আগে আমি ব্যাকগ্রাউন্ডটা, এটা কি আছে, কালার করা আছে, এটা হোয়াইট আছে না? আচ্ছা, এটা একটা টেক্সট, আমি টেক্সট দিলাম। টেক্সট নেওয়ার পরে স্টাইল থেকে কালারটাকে আগে হোয়াইট করি, দেন আমি এটাকে অ্যাড করি। এরপরে দেখেন এটা কি আছে, এটা আরেকটা হেডিং টেক্সট। আমরা কোনো প্লাগইন ছাড়াই জাস্ট যদি এই মডিউলটা করতে চাই, তাহলে ঠিক এভাবে এভাবে করে হচ্ছে আমরা অ্যাড করে দিতে পারবো। স্টাইল থেকে এটাকে হোয়াইট করে আমরা দেই, মোটামুটি আগে একটা স্ট্রাকচার তৈরি করি, পরে হচ্ছে আমরা কালার দিব বা আরেকটু বাড়াবো কমাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা টেক্সট এডিটর। টেক্সট এডিটরে আমি টেক্সট গুলো অ্যাড করে দিলাম, কালারটা খালি চেঞ্জ করে দিই। এরপর এটা কি আছে, এটাকে বলা হচ্ছে একটা ডিভাইডার। আমরা ডিভাইডার হচ্ছে এখানে গেলে এই যে একটা ডিভাইডার আছে, একটা স্পেসার। স্পেসারে হচ্ছে আপনার হচ্ছে দুইটা সেকশনের মাঝখানে আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন কোনো প্যাডিং মার্জিং ইউজ না করে। আর আরেকটা হচ্ছে ডিভাইডার, ডিভাইডার দিয়ে আমরা ঠিক এটার মতো করে একটা লাইন অ্যাড করতে পারবো। আমি আগে এটাকে হোয়াইট করে দিলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখানে লাইনের ওয়েটটা কতটুকু হবে, সেটা একটু মানে কতটুকু মোটা হবে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। আর হচ্ছে গ্যাপটাও অ্যাড করে দেব, কতটুকু গ্যাপ হবে। আর এখন আমরা কি করব, কন্টেন্ট থেকে এটার ওয়াইডটা কতটুকু হবে। অনেক সময় এতটুকু, অনেক জায়গায় দেখবেন অনেক টেক্সটের নিচে হচ্ছে এতটুকু ডিভাইডার দেওয়া, কোনোটাতে হচ্ছে 50% দেওয়া, কোনোটাতে ফুল ফুল দেওয়া। 50% দিয়ে হচ্ছে কি করবে, এটাকে সেন্টার করে দেয় অনেকে, এতটুকু থাকে। তো আমাদের যতটুকু এখানে দেওয়া আছে ততটুকু আমরা অ্যাড করে দিই, ফুল দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে এটা কি, এটা হচ্ছে আপনার লিস্ট আইকন। আর এখানে যদি আমরা করতাম প্রাইসিং টেবিলে, এগুলো আমরা প্লাগইনের মাধ্যমে অটোমেটেড হচ্ছে আমরা টেমপ্লেটও করতে পারতাম, আর বা স্ক্র্যাচ থেকেও করার অপশন আছে এই সেটে। তো আমরা এখানে কি আছে, এখানে হচ্ছে লিস্ট আইকন, আইকন লিস্ট, আইকন দিলে লিস্ট চলে আসবে। এটা হচ্ছে আমার আইকন লিস্ট। আমি আইটেম গুলো জাস্ট যেভাবে আছে সেভাবে রাখতেছি, কালারটা খালি চেঞ্জ করে দিয়ে। ডান। আর এরপর নিচে কি আছে, একটা বাটন আছে, রেজিস্টার নাম একটা বাটন। বাটনটা এটা হচ্ছে আমার এই বাটনটার মতো কাজ করবে, সো এইটাকে আমি কপি করে নিই। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই।
লার্ন নাওর জায়গায় রেজিস্টার নাও অ্যাড করে দেবো জাস্ট। আর এইটাকেই আমি কি করব, ডুপ্লিকেট করব 3টা ভাবে করে, একটাকে ডিলিট করে দিব, আর একটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি স্টাইল থেকে কালার অ্যাড করে দেব, যে রেড কালারটা আমরা এখান থেকে নিছি। এটা ক্লিয়ার কিভাবে করতে পারি? এবং এই টেক্সটগুলো এখান থেকে দেখেন, এটা একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে আছে। সো আমরা এটা ধরবো, ধরে অ্যাডভান্স থেকে এটাকে একটা নির্দিষ্ট ফ্রেমে নিয়ে আসি, একটা নির্দিষ্ট ফ্রেমে চলে আসছে। ঠিক সেম ভাবে এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে নিয়ে আসি একটা নির্দিষ্ট ফ্রেমে, এটাকেও একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে নিয়ে আসি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আলাদা করে আমরা লিংক ধরাইতে পারি, ঠিক আছে, বাট এটা এখানে এটা যেহেতু একটা ড্যামি টেক্সট, সো আমি জাস্ট এটাকে কপি করতেছি, সো আমরা এইভাবে করে করতেছি। আর আপনারা এগুলো তো প্রাইসিং টেবিল দিয়ে করতে পারবেন। ক্লিয়ার? এটার অ্যাডভান্স থেকে আমাদের টপে আর বটমে হচ্ছে 150, সরি 150, 100 দিলে মেবি ঠিক আছে। আর বটমের দিকে হচ্ছে আপনার 100 বা 50। তো দেখেন এটার মতো করে চলে আসছে। জাস্ট এখানে আমাদের টেক্সট গুলো বাড়ালে কমালে এটার মতো করে চলে আসবে, বা এটার হচ্ছে অ্যাডভান্স থেকে 50 না দিয়ে আমরা যদি 30 করে দেই, তাহলে নির্দিষ্ট ইয়েতে চলে আসছে। আমরা টপ থেকে হচ্ছে 50 রাখি এবং বটমে 50 রাখি, আর বাকিগুলো 30 থাকুক, বা আরেকটু অ্যাড করে দেই 35, 35। নির্দিষ্ট একটা আমার সাইজে চলে আসছে। আর এগুলোকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। আপাতত আমি ব্ল্যাক দিয়ে দিই, কারণ হচ্ছে যেহেতু আমার এটা হোয়াইট করা আছে, তো আমি আর চেঞ্জ করতেছি না, এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখতেই সুন্দর হবে। রেজিস্টার নাও এর লিংকে এটা যদি আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে করি, তাহলে হচ্ছে হ্যাঁ, রেজিস্টার নাওতে আমরা গ্র্যাভিটি ফর্মে লিংক অ্যাড করে দিতে পারবো। এটা করা যাবে, যে রেজিস্টার নাও দিলে সে একটা ফর্মে চলে যাবে। এটা এখানে আমরা যে কোনো ফর্মের লিংক এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমরা এখানে এখানে লিংকে আমরা যা ইচ্ছে সেটা অ্যাড করে দিতে পারবো, যেটা অ্যাড করে দেবো এখানে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো এই সেকশনটা ডান। এটার মতো সেম টু সেম হয় নাই, বাট এটার মতো আমাদের সময় লাগবে, কারণ আমার এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিলে জাস্ট ছোট বড় করে দিলে, প্যাডিং মার্জিন করে দিলে আমার এটার মতো সেম টু সেম চলে আসবে। ক্লিয়ার? এখানে আমাদের 30 দেই, এখানে 20 করে রাখি। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, লিঙ্কে যাওয়ার জন্য তো সবসময় হ্যাশট্যাগ ইউজ করতে হবে না। সবসময় হ্যাশট্যাগ ইউজ করবেন কেন? হ্যাশট্যাগটা আমি এখন ইউজ করতেছি কারণ আমার রেজিস্টার নাও নামে কোনো বাটন নেই, বা কোনো হচ্ছে আমার পেজ নাই, কোনো ফর্ম নাই, এই জন্য আমি হচ্ছে এটা ইউজ করতেছি। কপি করব, এটাকে জাস্ট পেস্ট স্টাইল দিয়ে দিব।
আমরা হ্যাশট্যাগ ইউজ করব হচ্ছে যখন আমাদের কোনো লিঙ্ক না থাকবে, জাস্ট প্র্যাকটিস পারপাসে করতেছি, এই জন্য হ্যাশট্যাগ ইউজ করতেছি যেন অন্য কোথাও না চলে যায়। এখন আমরা যদি এইটার অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং অ্যাড করে দিলাম টপে 15 এবং রাইটে করে দিয়ে হচ্ছে 10 এবং লেফটে করে দিই 10। সেটা লেফটে আমার যাওয়া দরকার নেই, জাস্ট যেভাবে আছে সেভাবে এটাকে এখান থেকে হচ্ছে আমার অ্যাডভান্স থেকে আমি এটার প্যাডিং এ 15 রেখে দিই। মোটামুটি আপনারা যখন প্যাডিং মার্জিন অ্যাড করে দিবেন এটার মতন একটা ফরমেশনে চলে আসবে। আপাতত আমরা এভাবে রাখি, আপডেট করার পরে এই সেকশনটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। আচ্ছা দেখেন, আমরা যদি এই সেকশনটা যদি থিঙ্ক করি, লাইক এই সেকশনটাতে কি আছে, এগুলো হচ্ছে 3টা করে সেকশন নিছে। আমি প্রথমে যেহেতু এটা ফুললি একটা সেকশন, তো আমি 3টা ইনার সেকশন নেব, পরে সেম টু সেম করে ডুপ্লিকেট করে জাস্ট এদিক ওদিক করে চেঞ্জ করে নেব। আগে আমাদের স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, 2টা ইমেজ দেওয়া আছে, আর এখানে হচ্ছে কিছু টেক্সট দেওয়া আছে এবং এখানে একটা আইকন দেওয়া আছে। এটা যদি আমি থিঙ্ক করি তাহলে আমি প্রথমে হচ্ছে একটা সেকশন নেই, সেকশনটাকে ফুল উইডথ রাখি। ফুল উইডথ রাখার পরে আর কি করব, এখান থেকে এগুলোকে কপি করে নিই। আমরা চাইলে এটাকে কি করতে পারি, ডুপ্লিকেট করব, কপি না করে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে একটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে এই সেকশনটাকে ধরে ড্র্যাগ করে আমি এখানে অ্যাড করে দিই। দুইভাবে করা যায়, এক হয় আমরা কপি করে নিব, কপি করে পেস্ট, আর নাহলে হচ্ছে আমরা কি করব, ডুপ্লিকেট করে ড্র্যাগ করে নিব, পেস্ট। আচ্ছা, এটার হচ্ছে আমি অ্যাডভান্স থেকে টপে 50 দিয়ে রাখি। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে 3টা সেকশন। 3টা সেকশন আমরা কিভাবে নিব, একটা ইনার সেকশন অ্যাড করে দেই, এটাকে ডুপ্লিকেট করলে আমার 3টা সেকশন চলে আসছে। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ইমেজ দেওয়া আছে, আমরা ফার্স্টে একটা ইমেজ নেই। ইমেজ নেওয়ার পরে এটা কি ইমেজ দেওয়া আছে, একটা এই ইমেজটা দেওয়া আছে, এটাকে আমরা অ্যাড করব। দেখেন ইমেজ চলে আসছে। এরপরে হচ্ছে আরেকটা কি আছে, এখানে একটা ইমেজ নেওয়া আছে, তো এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করে নিতে পারি অথবা এটা পরে করি, তো মাঝখানের কাজটা আগে করি। দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেওয়া আছে, আর এগুলো হচ্ছে কিছু টেক্সট, আর এইটাকে আবার হচ্ছে ইমেজ বক্স দিয়ে কাজটা করছে। জাস্ট এখানে একটু থিঙ্ক করেন, এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট, এটা হচ্ছে একটা ইমেজ বক্স। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেডিং থেকে এখানে হেডিংটা অ্যাড করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করে দিয়ে কালারটা রেড করে দিই, রেড করে দিয়ে এরপরে হচ্ছে আমাদের টেক্সট গুলোকে জাস্ট এটার মতো করে, এখানে কি টেক্সট আছে, এন্টারটেইনমেন্ট লেখা, ওকে, এটাকে অ্যাড করে দিই এখানে, কন্ট্রোল ভি, স্টাইল থেকে এটাকে হোয়াইট, এবং আমাদের ফন্ট ছিল এটা। এখন আমি আমার মতো করে হচ্ছে এটাকে যতটুকু এইটা আছে 12 পিক্সেল, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, সরি এটা হবে রোবোটো, আর 12 পিক্সেল রোবোটো, আর হচ্ছে 12 পিক্সেল। আর আমার কি আছে, এটার ফন্ট ওয়েট আছে 700, ফন্ট ওয়েটটা এখান থেকে দেখে 700 অ্যাড করে দিলাম। আচ্ছা দেখেন, এরপরে এটা হচ্ছে একটা আমার আইকন। এটা আইকনটা এখানে ইউজ করছে হচ্ছে জাস্ট শোয়িং পারপাসে, অথবা এটাকে হচ্ছে শেয়ার পারপাসে ইউজ করতে পারে। জাস্ট আমি যদি এইটাকে যেহেতু কপি করতেছি, আমি এখানে আইকন লিখে সার্চ দিলেই চলে আসবে আইকন, এই যে সিঙ্গেল আইকন। আইকন চলে আসছে, আইকনটাকে আমি রাইটে রাখবো
এবং এই আইকনটা এখানে কি আছে, শেয়ার বাটন আইকন, তাই না? শেয়ার আইকন ক্লিক করলে আইকন চলে আসছে শেয়ার। এবং দেখেন এখানে আমি লিংক করে দিতে পারি যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, একটা আইকনে লিংক করলে কোথায় যাবে আমি এখান থেকে লিংক করে দিতে পারি। তো এখান থেকে আমি প্রাইমারি কালারটাকে হোয়াইট করে দেই এবং আইকনের সাইজটাকেও আমি অ্যাড করে দিতে পারবো যে কতটুকু সাইজের আইকন হবে। ওকে, আচ্ছা এখন এইখানে আমার আইকনটা যদি এখানে নিতে হয় আমি দুইভাবে নিতে পারবো। এক, আমি এখান থেকে হচ্ছে প্যাডিং মার্জিং অ্যাড করে আমি হচ্ছে মাইনাস টপ দিয়ে এটাকে উপরে উঠাতে পারবো, আর সরি মাইনাস টপ দিয়ে উপরে উঠাতে পারবো। আরেকটা করতে পারবো, এইটাকে হচ্ছে আমার পজিশনটাকে অ্যাবসোলুট করলে আমি এটাকে উপরে অটোমেটিক নিয়ে আসতে পারবো, দুইভাবে করতে পারবো। এখন যদি আমি অ্যাবসোলুট করি তাহলে এই যে উপরে যে সেকশনটা দেখতেছেন আমি এন্টারটেইনমেন্ট সেকশনটাকে ধরতে পারতেছি না, কারণ এইখানে একটা আইকন অ্যাবসোলুট হয়ে গেছে। এটাকে আমি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো, এখন এটা যেখানে চাই। যদি আমি এটা এখানে অ্যাড করি তাহলে আমি আমার এই এডিট সেকশনটাকে ধরতে পারতেছি না। সেজন্য কি করতে হবে, আমরা যদি এইভাবে করে অ্যাড করি মার্জিং না দিয়ে, তখন আমার এই এন্টারটেইনমেন্ট এটার অ্যাডভান্স থেকে আমার বটমে পেডিং আমি 15 বা 20 নিয়ে রাখবো, যেন দুইটা ধরা যায়। 25 নিয়ে রাখি। আচ্ছা, এখন আমি এটাকে জাস্ট ধরে যদি এখানে অ্যাড করে দেই তাহলে আমি এখান থেকে এইটার কন্ট্রোল করতে পারতেছি, আর একটু নিচে নামলে আমি আমার এই যে এন্টারটেইনমেন্ট লেখাটা সেটা কন্ট্রোল করতে পারতেছি। এটা ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা একটা সেকশন কিভাবে হচ্ছে উপরে নিচে করতে পারি বা একটা পজিশন সেট করতে পারি। এখন আমি যদি এইটা এইখানে না দিয়ে আমি যদি চাই আমি এটা এখানে নিয়ে আসতে পারবো, যেটাকে বলা হচ্ছে ফ্লোটিং ইমেজ। আমি চাইলে এটা এখানে অ্যাড করে দিলাম। আপাতত আমি এটা এইখানেই রাখি। অ্যাডভান্স থেকে একটু টপ হবে। আচ্ছা, আমরা ইনার সেকশন না, ইনার সেকশনের ভিতরে আবার ইনার সেকশন হবে না। আমরা ইনার সেকশনের ভিতরে ইনার সেকশন নিতে পারবো না। এটা তো অলরেডি আমি একটা ইনার সেকশন নিয়ে নিছি। এটা হচ্ছে আমার একটা সেকশন, এটার ভিতরে একটা ইনার সেকশন। তো ইনার সেকশনের ভিতরে আবার ইনার সেকশন হবে না, ঠিক আছে? আর ইনার সেকশন নিয়ে যদি আমি করতে চাই তখন তো আমার এটা উপরে নিতে হবে, আমার লেফট রাইট করতে হবে, ঠিক আছে, প্যাডিং মার্জিন দিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা এটাকে অ্যাবসলিউট দিয়ে আমরা এখানে ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। আর যদি আমি এটা আমাকে এখানে ইনার সেকশন নিয়ে যদি করতে চাই তাহলে এটা আমার নিচের দিকে করে আমাকে প্যাডিং মার্জিং অনেক কিছু ইউজ করতে হবে। তো আমি যতটা পারবো প্যাডিং মার্জিং কম ইউজ করব, যতটা পারবো। আর যেটা না পারলেই নাই সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপর সেকশনটা দেখি। এরপরে সেকশনটা হচ্ছে এইটা। ওকে, আমরা আরেকটা হেডিং নেই। নিলাম, এটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিই। চব্বিশ পিক্সেল, লাইন হেড 30 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে 500। ওকে, এটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি 24, লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল, আমাদের যখন হচ্ছে এটাকে আরেকটু বড় করে দিতে হবে। আচ্ছা, এটা এটা কোন ট্যাগ সেটা আগে দেখে নিই। এটা হচ্ছে আমার H2 ট্যাগ 50, 30 পিক্সেল, 24 পিক্সেল। ওকে,
30 24 আর ফন্ট ওয়েট হচ্ছে 500। আচ্ছা দেখেন, এখন আমার এইটার যে টেক্সটটা, সেই টেক্সটের ক্ষেত্রে আর এটার টেক্সট সেম আসতেছে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে এইটার পরিবর্তে আমরা একটা টেক্সট এডিটর অ্যাড করতে পারি। টেক্সট এডিটর অ্যাড করে জাস্ট এইটার লেখাটা আমরা এখানে অ্যাড করে দেব, থেকে ডিলিট করে দেব। কারণ আমরা টেক্সট এডিটরে ইচ্ছে মন মতো করে আমাদের কি নেওয়া যায়, স্পেস নেওয়া যায়। এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দেই, হোয়াইট করে দিয়ে এটাকে ফন্ট ওয়েট এটা ছিল 24, ওয়েট ছিল 500 আর পিক্সেল ছিল 32। দেখেন চলে আসছে এটার মতো সেম টু সেম। ক্লিয়ার? এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা ছোট্ট টেক্সট এডিটর অ্যাড করি। অ্যাড করে এখানে কি আছে, একটা ডেট দেওয়া আছে, একটা হালকা অপাসিটির একটা টেক্সট দেওয়া আছে। আমি জাস্ট একটা আইডিয়া করে একটা ডেট দিয়ে দিই। আচ্ছা, একটা ডেট দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপর এটা হচ্ছে আমাদের ইমেজ বক্স। ইমেজ বক্স নিয়ে আসি। ইমেজটা হবে হচ্ছে লগা রাইটে, আর এখানে নাম কি আছে, ক্রিস ইভেন অ্যাডমিন। ফুল না দিয়ে থাম্বনেল দিয়ে দিই, চলে আসছে। ওকে, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট সেকশন থেকে এটাকে হোয়াইট করে দেই, কালারটাকেও হোয়াইট করে দেই। আর এটা থেকে এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, অ্যাডমিন। আমার ডান, আমার এই সেকশনটা ডান। এখন দেখেন এই সেকশনটা আমার সেম হতে হবে। সো আমরা প্রথমে ট্রাই করব এটাকে হচ্ছে আমরা ফুল সাইজ দিয়ে, যদি আমাদের ইমেজটা যদি এভাবে করে না দেওয়া যায় যে আমার এটার মতো হচ্ছে না, বা আমি স্টাইলে গেছি, স্টাইল থেকে হচ্ছে আমার ইমেজটাকে হচ্ছে আমি ম্যাক্সিমাম ওয়েট দিলাম, তারপর আমার হচ্ছে না, তো তখন আমরা কি করব, এই ইমেজটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটার ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে আমরা ইমেজ দিব। স্টাইল থেকে ইমেজ দিছি, এটাকে আমরা সেন্টার সেন্টার করে দেই এবং নো রিপিট, এবং এখান থেকে আমি কভার করে দিই। ক্লিয়ার? কেউ হচ্ছে আমাদের ফুল বক্সে আমরা ইমেজটা নিয়ে আসবো, একটা ইমেজ। এখন এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইটাকে আমি ড্রাগ করে এই পাশে নিয়ে আসব, আর এইটাকে ডিলিট করে দেব। আর এইটার যেটা আছে ইমেজটা কি আছে, পরেরটা হচ্ছে এটা। সরি, আমার ইমেজটা চেঞ্জ করতে হবে, স্টাইল থেকে চেঞ্জ ইমেজ, আর এটার থেকে স্টাইল থেকে চেঞ্জ ইমেজ হচ্ছে এটা। এই জিনিসটা ক্লিয়ার? এখন আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই সেকশনটাকে এখানে নিয়ে আসব, আর এইটাকে আবার ডুপ্লিকেট করব, করে এই সেকশনটাকে এখানে নিয়ে আসব, আর এটাকে ডিলিট করে দেব। এটার মতো আমার ডান। জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিতে হবে। যদি আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করি তখন আমার সবগুলো টেক্সট আবার ব্ল্যাক করে দিতে হবে।
ও এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই সেকশনটা নিয়ে? শেষ, সেকশন শেষ তো, আর একটা সেকশন আছে, জাস্ট 5 মিনিট। আচ্ছা দেখেন, ডান। তাহলে এটা ডিলিট করে দিই, এটাকে কপি করে ডুপ্লিকেট করে এটাকে ডিলিট করে দিই। সেকশন ডান, ক্লিয়ার সেকশনটা? আচ্ছা এখানে আমার একটা আইকন আছে না, আইকনের কালারটাও চেঞ্জ করতে হবে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এ পর্যন্ত ছিল মোটামুটি সেকশন। সেকশন হওয়ার পরে এরপর হচ্ছে একটা সেকশন বাকি আছে। কোনটা? এটা হচ্ছে এই সেকশনটা। মোটামুটি আরেকটু টাইম নিয়ে করলে আরো হুবহু সেম টু সেম করা যেত। জাস্ট আমি এটার আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, এবং যেহেতু 2 ঘন্টার একটা ক্লাস থাকে, এরপরে ক্লাসটা লেন্দি হলে ক্লাস করতে বোরিং লাগে, প্লাস হচ্ছে আপনাদের অনেকে সকালে কাজ থাকে। তো এই জন্য হচ্ছে জাস্ট আপনাদেরকে কিভাবে হচ্ছে একটা ডিজাইন কপি করতে হয়, কিভাবে কনসেপ্টটা ধরতে হয় সেটা ধরা দেওয়ার জন্য মোটামুটি একটু হারি আপ করে করলাম। এটা যদি আমার ক্লায়েন্টের কাজও হতো, যদি আমি সাপোজ 2 ঘন্টার জায়গায় আমার সর্বোচ্চ গেলে আমার 3 ঘন্টা লাগতো, যদি আমি আরো একটু সুন্দর করে শেপ টেপ এগুলো যদি আর একটু ভালোভাবে কেয়ার করি, তাহলে এটার জন্য আমার যদি সাপোজ $30 নেওয়া হয়, তাহলে আপনি দেখেন এভারেজে 2500 টাকা। তো 3 ঘন্টার জন্য 2500 টাকা এনাফ একটা মানুষের জন্য। মানে পার আওয়ার আপনি 800 টাকা করে পাচ্ছেন। এটা একটা কর্পোরেট লেভেলে জবের মতো। জবের ক্ষেত্রেও আপনার পার আওয়ারে 800 টাকা দেয় না। তো ফ্রিল্যান্সিং এর মজাটাই হচ্ছে এই জায়গাটা, যে আমাদের অল্প কাজ করেও অনেক কিছু করা যায়। আচ্ছা, এখন আমি একটা সেকশন নিব। সেকশনটা হচ্ছে এটার যে সেকশনটা, এই সেকশনটা এটাকে আমরা স্ট্রেচ করে স্টাইল থেকে জাস্ট একটা ইমেজ দিয়ে দিব। ইমেজটা কোনটা? এটা ইমেজটা নেওয়া হয়েছিল ডাউনলোড করে। আচ্ছা, নেওয়ার পরে ঠিক সেম সেন্টার সেন্টার রিপিট নো রিপিট থাকবে, আর এটা থাকবে কি কভার। এবং আমরা একটা ওভারলে অ্যাড করে দিব ব্ল্যাক, এবং একটা নির্দিষ্ট একটা অপাসিটি অ্যাড করে দেব। পরে যদি দরকার পড়ে আমরা আরো অপাসিটি অ্যাড করব, এবং একটা নির্দিষ্ট হাইট ওয়েট দিয়ে দিই 150 আর 100 দিয়ে দিই। এখন হচ্ছে দেখেন, এটার ভিতরে হচ্ছে 2টা সেকশন নেওয়া, এই একটা সেকশন, এই একটা সেকশন। তো আমি কি করব, ইনার সেকশন নিব। ইনার সেকশন নেওয়ার পরে এরপরে এখানে হচ্ছে একটা টেক্সট, একটা হেডিং টেক্সট নেই। হোয়াইট কালার এবং টাইপোগ্রাফি থেকে একটু ছোট করে দিই, এতটুকু রাখি। এরপর আরেকটা হেডিং সেকশন, এবং এই হেডিং সেকশনে আছে হচ্ছে একটা ফুল টেক্সট। আমি ফন্ট ফ্যামিলি গুলো চেক করতেছি না, জাস্ট শুধুমাত্র অ্যাড করে দিতেছি। এটা মোটামুটি আর হচ্ছে লাইন হাইটটা একটু অ্যাড করে দিই। আচ্ছা ডান, এটা হচ্ছে আমার সেকশন। আর
এখানে আছে কি একটা বাটন আছে, বাটনের মধ্যে কি দেওয়া আছে, গেট এ ফ্রি পাস। ওকে, আমার এখানে একটা বাটন অলরেডি করা আছে সেম কালার বা সেম ডিজাইনের, এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব, আর এখানে লিখে দিব গেট এ ফ্রি পাস। হবে তো? এটা এখন এটাই কি করতে হবে, এটাকে হচ্ছে আমি অ্যাডভান্স থেকে বটমটাকে যদি করে দেই আর একটু টপ থেকে নামাই দিই তাহলে ইজি হবে। ডান। আপডেট করার পরে এটা হচ্ছে আমার ডিজাইন। এটা হচ্ছে আমার ডিজাইন আর এটা হচ্ছে রেডিমেড মানে টেমপ্লেট ডিজাইন। এটাকে আরেকটু ওভারলেটা একটু ডার্ক করে দিই, অপাসিটিটা। ডান। আচ্ছা, তো আপনারা মোটামুটি ক্লিয়ার কিভাবে হচ্ছে আমরা যদি কেউ যদি স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে চাই তাহলে আমরা প্রতিটা সেকশন ওয়াইজ কিভাবে করে ধরবো। আমি সব সময় আমি আমাদের আপনাদের এর আগের ক্লাসে বলছি যে হচ্ছে আমি যদি কোনো ডিজাইন দেখি তাহলে ফার্স্ট আমার কনসেপ্ট চলে আসে সেকশন বাই সেকশন, যে এটা আমার একটা হেডার সেকশন, এখানে কি আছে, এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে টেক্সট আছে, আর এখানে দুটো বাটন আছে, ফাইন। দেন হচ্ছে আমি এই সেকশনটা নিয়ে আসব, এই সেকশনটা নিয়ে আসার পরে এই সেকশনটা করার পরে এরপর সেকশনটাকে আমার মাইনাস দিয়ে উপর হতে হবে। তো আমি অলরেডি আমি হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে আমি রুলার দিয়ে এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে মেপে আমি মোটামুটি সেকশনটা ক্লিয়ার করলাম। এরপরে হচ্ছে আমার এই সেকশনটা আসবে, এই সেকশনটা আমি আমার মতো করে থিঙ্ক করলাম, এটা হচ্ছে এইভাবে করে আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এরপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে ইনার সেকশন নিয়ে আলাদা করে সেকশন অ্যাড করা হয়েছে। এরপরে এই সেকশনটার ভিতরে হচ্ছে 4টা ইমেজ বক্স নিয়ে করছে, আমরা চাইলে ইমেজ বক্স না নিয়ে শুধু ইমেজ এবং এখানে নিচে হচ্ছে আলাদা করে সেকশন নিয়ে করতে পারতাম, অনেকভাবে করা যায়। এরপরে সেকশনটা হচ্ছে প্রাইসিং টেবিল করছে, যদি আমাদের প্রাইসিং টেবিলের প্লাগইন ইউজ করি তাহলে আমরা এটা করতে আরো ইজি হবে, আর না হলে আমরা স্ক্র্যাচটি কিভাবে করব সেটাও দেখলাম। এরপরে সেকশনটা হচ্ছে কিভাবে করে হচ্ছে এই যে জিনিসগুলা নিচে এখানে একটা আইকন দিয়ে আমরা করতে পারি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেজ নিচে ইমেজটা কিভাবে ফুল বক্সের ভিতরে নিয়ে আসবো সেটা দেখলাম, যে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে করতে পারি যদি আমাদের ফন্ট ইমেজে আমাদের সেকশনটা কভার না করে। আর এই সেকশনটা মোটামুটি অন্য সেকশনের মতো, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, দুইটা ইনার সেকশন নিলাম, একটাতে হচ্ছে আমাদের বাটন আর একটা হচ্ছে আমাদের টেক্সট। তো এইভাবে করে যদি আমরা এক একটা প্রতিটা যদি যে কোনো আপনার হচ্ছে কঠিন বা হচ্ছে যে কোনো আপনার জটিল মনে হবে এরকম যে কোনো ডিজাইন আমরা যদি সেকশন বাই সেকশন থিঙ্ক করি সবকিছু করা যাবে। তো এখন কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি রেকর্ড ক্লাস শেষ, রেকর্ড স্টপ করে দিতেছি, আর অফ দ্য রেকর্ড হচ্ছে আপনাদের যার যার ইস্যু আছে সেগুলো আমি সলভ করে দিতেছি, আর যাদের মোটামুটি হচ্ছে সকালে অফিস আছে বা কাজ আছে তারা লিভ নিতে পারেন। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমি একটা এরকম আপনাদের ক্লাসরুমে লিংক দিয়ে দিব। কোনটা লিংক দিয়ে দিব? আমি সাপোজ হচ্ছে এই যে টেমপ্লেট আছে যে কোনো একটা টেমপ্লেট দিয়ে দিব, বা আপনাদের এই টেমপ্লেটটাই দিয়ে দিলাম যে আপনারা এটা কপি করলেন না, এটা দিলে হবে না, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু প্যাডিং মার্জিন দিছি। বাট আপনারা প্র্যাকটিসের জন্য আমি ইন দ্য এলিমেন্টস থেকেই যে কোনো একটা এরকম একটা লিংক দিয়ে দিব, ওই লিংকটা জাস্ট ফলো করে কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আপনাদের মোটামুটি আজকের ক্লাস। আবির ভাই বলেন।